হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুল্লাহ সমুদ্দিন খন্দকার, যে কার্পেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসই ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 75 অফ পেজ এসইউ পার্ট 7। অর্থাৎ আজকে আমরা এসই ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 75 অফ পেজ এসইউ পার্ট 7 এর মধ্যে আজকে আমরা কি দেখব, যে আমরা কিভাবে সোশ্যাল বুকমার্কিং আমরা ব্যাকলিং আমরা তৈরি করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং ছাড়াও আমরা আগের ক্লাসগুলোতে কি আলোচনা করছিলাম, যে আগে এখানে আমাদের এই যে ক্লাস 74 পার্ট 6 এর মধ্যে আলোচনা করছিলাম আমরা যে সোশ্যাল যে শেয়ার মানে সোশ্যাল মিডিয়া ব্যাকলিংক এর বিষয়গুলো আমরা কিভাবে করতে পারি সেই বিষয়ের সম্বন্ধে কিন্তু আমরা ডিটেইলস আলোচনা করছিলাম। পাশাপাশি আমরা প্র্যাকটিক্যালি কাজ দেখাইছিলাম এই পার্ট 6 এর মধ্যে। তাছাড়া পার্ট 5 এর মধ্যে আমরা এখানে কি আলোচনা করছিলাম, যে আমরা যে প্রোফাইল ব্যাকলিংক কিভাবে আমরা তৈরি করতে পারি আর প্রোফাইল ব্যাকলিংক এর বিষয়গুলো কি কিভাবে কাজ করে সেই সমস্ত বিষয়গুলো আমরা পার্ট 5 আলোচনা করছিলাম। তাছাড়া আপনারা এখানে ক্লাস 72 পার্ট 4 এর মধ্যে আসলে এখানে আমাদের এই যে ব্যাকলিং এর যে বিষয়গুলো কিভাবে ব্যাকলিং করতে হয় সেই সম্বন্ধে আমরা ডিটেইলস এখানে পার্ট 4 আলোচনা করছিলাম। তাছাড়া পার্ট 3 এর মধ্যে আমরা এখানে আমাদের ডিএপিএ তারপরে নো ফলো ডু ফলো এগুলো কি এই বিষয়ে আমরা ডিটেইলস পার্ট 3 তে আলোচনা করা আছে। আর পার্ট 2 এর মধ্যে আমরা এখানে অফ পেজ এসইউ চেকলিস্টে যে বিষয় আছে সেগুলো পার্ট 2 আলোচনা করা আছে। আর পার্ট 1 এর মধ্যে আমরা এখানে অফ পেজ এসইউ কি, তারপর অফ পেজ এসইউ যে আমরা কেন করি, সুবিধাটা কি, তারপর অফ পেজ এসইউ যে আমাদের কৌশল উপাদানগুলো আছে সেগুলো আমরা পার্ট 1 এর মধ্যে মানে অফ পেজ এসইউ টোটাল বেসিক বিষয়গুলো আলোচনা করছিলাম। চাইলে আপনারা এখান থেকে এই আমার অফ পেজ এসইউ এই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া আপনার অফ পেজ এসইউ আমরা এখানে অন পেজ এসইউ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো উপর আমার এখানে 5টা ভিডিও আছে। তাছাড়া অন পেজ এর উপর কিন্তু আমার টোটাল 5টা ভিডিও একত্রে দেওয়া আছে, চাইলে আপনারা অন পেজ এসইউ ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়া আপনারা আমার নিজ দিকে আসলে এখানে কিওয়ার্ড টিচার্স যে বিষয়গুলো আছে তার উপর কিন্তু 7টা ভিডিও দেওয়া আছে। আবার কিওয়ার্ড টিচার্সের সমস্ত ভিডিওগুলো আমার একসাথে এখানে দেওয়া আছে, চাইলে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়া আপনারা নিজ দিকে আসলে আপনার কম্পিউটার অ্যানালাইসিস, তারপর আপনার কন্টেন্ট প্ল্যানিং, তাছাড়া টেকনিক্যাল এসইউ আরো বিভিন্ন বিষয়ের উপর আমার চ্যানেলে এখানে বিভিন্ন ভিডিও দেওয়া আছে, চাইলে আপনার টেকনিক্যাল এসইউ ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারেন। এমনকি কিভাবে একটা আপনার ই কমার্স স্টোর ই কমার্স সাইট তৈরি করতে হয়, ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, তো ওই সমস্ত বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে। আপনারা তাহলে সার্চ দিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি আপনারা যদি আমার প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে আমার এখানে এসইউ, তারপর আমার ও কমার্স, ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো বেশি জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি। তাহলে আজকে বলছি এখানে কি করব, আমরা এখান থেকে আমাদের অফ পেজ এসইউ মানে আমাদের ব্যাকলিং এর আজকে আমরা কি করব, যে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং এর এই বিষয়টা কি, তারপর এটা কিভাবে করতে হয় তো সেই সমস্ত বিষয়গুলো আজকে আমরা দেখব। তাই প্রথমে আমাদের কাজটা প্র্যাকটিক্যালি করার আগে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং এর বিষয়টা কি, এই সমস্ত এটা করার কারণটা কি এই বিষয়ে আমরা একটু থিওরিটিক্যাল জানি, তারপর আমরা প্র্যাকটিক্যালি কাজটা শুরু করি। তো এখানে লেখা আছে আমার এখানে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং আপনার ওয়েবসাইটের প্রসারে একটা শক্তিশালী মাধ্যম। সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং হলো একটি কার্যকর অফ পেজ এসইউ কৌশল, যার মাধ্যমে বিভিন্ন সোশ্যাল বুকমার্কিং ওয়েবসাইটে নিজের ওয়েবসাইটের লিংক শেয়ার করে ব্যাকলিং তৈরি করা হয়। সহজ কথা, এটি আপনার পছন্দের ওয়েব পেজগুলো অনলাইনে সংরক্ষণ এবং অন্যদের সাথে শেয়ার করার একটি পদ্ধতি। এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের জন্য মূল্যবান ব্যাকলিং অর্জন করতে পারেন, যা সার্চ ইঞ্জিনে আপনার সাইটের র্যাঙ্কিং উন্নত করতে সাহায্য করে। তারপরে আমাদের আছে কি, যে সোশ্যাল বুকমার্কিংটা কিভাবে কাজ করে। সোশ্যাল বুকমার্কিং কিভাবে কাজ করে, যে সোশ্যাল বুকমার্কিং সাইটগুলো ব্যবহারকারীদের তাদের পছন্দের ওয়েব পেজ, আর্টিকেল, ব্লগ পোস্ট, ছবি বা ভিডিওর লিঙ্ক জমা দিতে এবং ট্যাগ বা কিওয়ার্ড দিয়ে শ্রেণীবদ্ধ করতে দেয়। যখন আপনি আপনার কোনো ওয়েব পেজের লিঙ্ক এসব সাইটে জমা দেন তখন একটি ব্যাকলিঙ্ক তৈরি হয়। এই লিঙ্কগুলো সাধারণত পাবলিক হয়, যার ফলে অন্য ব্যবহারকারীরাও আপনার শেয়ার করা কন্টেন্ট দেখতে ও ভিজিট করতে পারে। তাহলে আমরা এখানে দেখলাম যে আমাদের সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং এ কি, তারপর সোশ্যাল বুকমার্কিং আমরা কিভাবে কাজ করে সেটা জানলাম। তারপর এখানে কিভাবে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং তৈরি করবেন, সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং তৈরি করার এইগুলা কি আমাদের প্রসেসটাকে সেটা আমরা জানি। তো সোশ্যাল বুকমার্কিং এর মাধ্যমে ব্যাকলিং তৈরি করার প্রক্রিয়াটি বেশ সহজ। নিচে এর ধাপগুলো উল্লেখ করা হলো। 1 নম্বরে সঠিক ওয়েবসাইট নির্বাচন। প্রথমে আপনাকে নির্ভরযোগ্য এবং উচ্চ ডোমেন অথরিটি সম্পন্ন সোশ্যাল বুকমার্কিং সাইট খুঁজে বের করতে হবে। কিছু জনপ্রিয় সাইটের মধ্যে রয়েছে পিন্টারেস্ট, রেডিট, ডিগ এবং ডিগু। তারপর আছে কি আমাদের অ্যাকাউন্ট তৈরি করার বিষয়। তাহলে প্রথমে আমরা এখানে কি ওয়েবসাইট নির্বাচন করার পরে তারপর আমাদের এইসব ওয়েবসাইটে যে আমাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। নির্বাচিত সাইটগুলোতে আপনার নিজের বা আপনার ব্র্যান্ডের নামে একটা প্রোফাইল তৈরি করুন। প্রোফাইলটি সম্পূর্ণ এবং বিশ্বাসযোগ্য তথ্য দিয়ে পূরণ করুন। তারপর আমাদেরকে অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে এখানে কি বলছে, যে আপনার নিজের বা আপনার ব্র্যান্ডের নামে কি করতে হবে, প্রোফাইলটা তৈরি করতে হবে। আর প্রোফাইলটা আমাদেরকে এখানে সম্পূর্ণ একটা প্রফেশনাল প্রোফাইল তৈরি করতে হবে, যেটা কি আমাদের যে বিশ্বাসযোগ্য একটা আমাদের থাকতে হবে, যেটা আমাদের মানে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো সেটা আমাদের প্রোফাইলটা মনে করেন দেখা মনে করে এটা আমাদের রিয়েল প্রোফাইল, মানে আমরা কোনো ফেক প্রোফাইল দিয়ে মনে করেন এখানে প্রোফাইল কমপ্লিট করলাম না, কিছু
প্রোফাইল দিলাম কিছু আর কিছু কিছু দিলাম, এতে কিন্তু আমাদের সেখানে ব্যাকলিঙ্ক করলে কিন্তু ওই ব্যাকলিঙ্ক গুলা মানে সার্চ ইঞ্জিন ততটা কার্যকর মনে করবে না। তো অবশ্যই প্রোফাইলটা আমাদের সম্পূর্ণ কমপ্লিট করতে হবে, যাতে সেই প্রোফাইলটা আমাদের কি যে বিশ্বাসযোগ্য হয় আমাদের এখানে ধরুন ইউজারের কাছে, পাশাপাশি সার্চ ইঞ্জিনের কাছে, সেই বিষয়গুলো আমাদের পূরণ করতে হবে। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে। তারপরে লিঙ্ক জমা দিন। আপনার ওয়েবসাইটে যে পেজটির জন্য ব্যাকলিঙ্ক তৈরি করতে চান সেই পেজের ইউআরএল সাবমিট বা জমা দিন, বাস এটা। তারপর আমাদের 4 নম্বর কি আছে, আকর্ষণীয় শিরোনাম ও বর্ণনা। লিঙ্ক জমা দেওয়ার সময় একটি আকর্ষণীয় শিরোনাম এবং সংক্ষিপ্ত বর্ণনা লিখুন। শিরোনাম এবং বর্ণনায় আপনার প্রধান কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। যে আমরা যখন কি করবো, আমরা লিঙ্ক দিব, তো এখন লিঙ্ক দেওয়ার সময় কি করতে হবে, আমাদের এখানে লিঙ্কটা যখন দিব তার সাথে সাথে আমাদের এখানে যেইটার জন্য আমরা ব্যাকলিঙ্ক দিব, মানে যেই ইউআরএলটা আমরা দিব, অবশ্যই কি সেটা আমাদের কোনো পেজ বা আমাদের ওয়েবসাইট ইউআরএল বা আমাদের কোনো প্রোডাক্টের ইউআরএল হতে পারে বা কোনো সার্ভিস ইউআরএল। তো সেই ক্ষেত্রে আমরা যার জন্য দিব, ধরুন আমি যদি সার্ভিসের জন্য দেই বা প্রোডাক্টের জন্য দেই, তা সেই ক্ষেত্রে সার্ভিসের জন্য সেই সার্ভিসের যে টাইটেল, ডিসক্রিপশন, ইমেজ, তারপরে ধরুন এখানে কি কিওয়ার্ডের বিষয় সেগুলো থাকতে হবে। প্রোডাক্টের হলে সেই প্রোডাক্টের টাইটেল, সেই প্রোডাক্ট সম্বন্ধে ডিসক্রিপশন, সেই প্রোডাক্টের ইমেজ, তারপর সেই প্রোডাক্টের যে কিওয়ার্ড থাকবে বা ট্যাগ থাকবে, তো সেই বিষয়গুলো আমাদের উল্লেখ করতে হবে। সেই বর্ণনা দিয়ে তারপর আমাদের এখান থেকে কি করতে হবে, আমাদের এখান থেকে ব্যাকলিঙ্ক মানে সোশ্যাল মিডিয়া সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিঙ্ক করতে হবে। তো এখানে ইউআরএল পাশাপাশি আকর্ষণীয় শিরোনাম, বর্ণনা, তো এই বিষয়গুলো থাকতে হবে। তারপরে যে সঠিক ট্যাগ যেটা আমরা বললাম, আপনার কন্টেন্টের সাথে সাথে প্রাসঙ্গিক ট্যাগ বা কিওয়ার্ড যুক্ত করুন, এটি ব্যবহারকারীদের আপনার কন্টেন্ট খুঁজে পেতে সাহায্য করে। তাহলে এখন কি করতে, আমাদের সঠিক ট্যাগ বা যেটা আমরা বলি এখানে ট্যাগ পাশাপাশি বা আমরা যেটা বলি কিওয়ার্ড, সেই বিষয়গুলো আমাদের কি করতে হবে। এখানে আমরা যখন এখানে এই যে শেয়ার করবো, আমরা যখন আমরা ইউআরএলটা শেয়ার করবো সেই ক্ষেত্রে তো এই টাইটেল, এখানে ডিসক্রিপশন, তো তারপর এখানে ইমেজ, পাশাপাশি এই যে কিওয়ার্ড, এখানে এই যে ট্যাগ, এই ট্যাগের বিষয়গুলো আমাদের যে রিলিভেন্ট এখানে কন্টেন্ট, ওই রিলিভেন্ট আমাদের যে ট্যাগ গুলো থাকতে হবে আমাদের এই ইয়ার মধ্যে, এই আর্টিকেলটার মধ্যে মানে পোস্টের মধ্যে আমরা যে পোস্টটা দিব, তো এই বিষয়টা বলছে। তারপর নিয়মিত শেয়ার করুন, শুধুমাত্র একটা লিঙ্ক শেয়ার না করে নিয়মিত আপনার নতুন একটা গুরুত্বপূর্ণ কন্টেন্ট গুলো শেয়ার করুন, তবে স্প্যামিং থেকে বিরত থাকুন। তো এখন দেখা গেছে আমরা শেয়ার করলাম একদিন করে, পরে 15 দিন খবর না, এরকম না। আর আমাদের শেয়ার করতে হবে, আমরা অল্প অল্প শেয়ার করবো, কিন্তু কন্টিনিউ আমরা শেয়ার করার চেষ্টা করবো। তো বলছে যে নিয়মিত আপনার গুরুত্বপূর্ণ কন্টেন্টগুলো শেয়ার করতে বলতেছে। তবে স্প্যামিং করা যাবে না। আপনি নিয়মিত করতে গিয়ে আপনি যদি মনে করেন স্প্যামিং করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে ওই ধরনের আপনার ব্যাকলিঙ্ক গুলা মানে সার্চ ইঞ্জিনের কাছে কার্যকর হবে না। তো এটা মনে রাখতে হবে। তো এখন কিন্তু আমরা জানলাম এখান থেকে যে আমাদের এই কিভাবে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিঙ্ক তৈরি করবেন, সেই আমরা এখানে সেই সিস্টেম গুলো জানলাম। তো এখন আমরা নিজের দিকে আসার পরে সোশ্যাল বুকমার্কিং করার সুবিধাটা কি, এখন আমরা সেটা জানি। তো সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিঙ্কের একাধিক সুবিধা রয়েছে, যা আপনার ওয়েবসাইটের এসইও এবং অনলাইন উপস্থিতিকে শক্তিশালী করতে পারে। তাহলে কি কি সুবিধা আছে? 1 নম্বর আছে দ্রুত ইন্ডেক্সিং। সোশ্যাল বুকমার্কিং সাইটগুলোতে নিয়মিত সার্চ ইঞ্জিন বট ভিজিট করে, ফলে আপনার নতুন কন্টেন্টগুলো দ্রুত ইন্ডেক্স বা সার্চ ইঞ্জিনের তালিকায় যুক্ত হতে পারে। তাহলে আমরা জানলাম কি, প্রথমে সোশ্যাল বুকমার্কিং যদি আপনার কি করে, এখানে আমাদের যে নিয়মিত সার্চ ইঞ্জিন বট আমাদের কি করে, এখানে ভিজিট করে তো সোশ্যাল বুকমার্কিং সাইটগুলোতে। তো এখন আপনার যে আমাদের যে নতুন কন্টেন্টগুলো থাকবে সেগুলো কি দ্রুত ইন্ডেক্স বা সার্চ ইঞ্জিনের তালিকায় যুক্ত হতে পারে যদি আমরা কি সোশ্যাল মিডিয়া সাইটে আমরা বুকমার্কিং করি, বা সেই ক্ষেত্রে বিষয়টা কাজ করে, দ্রুত ইন্ডেক্সিং কাজটা করে। তারপর ট্রাফিকটা বৃদ্ধি পারে। তো এসব সাইটে আপনার লিঙ্ক শেয়ার করার মাধ্যমে আপনি সরাসরি ভিজিটর বা ট্রাফিক পেতে পারেন। যদি আপনার কন্টেন্ট আকর্ষণীয় হয়, তবে ব্যবহারকারীরা আপনার লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে আসবে। তাহলে এখন বলছে কি, যে এখানে ট্রাফিকটা বাড়ায়, যে এখানে এইসব সাইটে কি আপনি যদি লিঙ্ক শেয়ার করেন, তাহলে মাধ্যমে কি সরাসরি ভিজিটর বা ট্রাফিক পেতে পারেন। তো এইসব বুকমার্কিং সাইটে আমরা যদি লিঙ্কটা শেয়ার করি, যেটা কি করে আপনার কন্টেন্টটা আকর্ষণীয় হয়, তো ব্যবহারকারী আপনার লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে আসবে। যদি আমাদের এখানে যে কন্টেন্টটা শেয়ার করছি সেটা যদি কন্টেন্ট আকর্ষণীয় হয়, তো সেই ক্ষেত্রে যারা দেখবে আমাদের এই কন্টেন্টটা মানে পোস্টটা, তারা কি করবে, আমাদের এখানে পোস্টটা পড়ার পরে আমাদের এখানে লিঙ্কটা ক্লিক করে তারা কি করবে, এখানে যে আমি লিঙ্কটা দিলাম সেই সাইটে চলে আসবে। আসা সেই ক্ষেত্রে আমাদের সাইটের ভিতরে ট্রাফিকের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই বিষয়টা বলছে। তারপরে ব্যাকলিঙ্ক প্রোফাইল শক্তিশালী করুন। বিভিন্ন উচ্চমানের সোশ্যাল বুকমার্কিং সাইট থেকে ব্যাকলিঙ্ক পাওয়ার মাধ্যমে আপনার ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক প্রোফাইল আরো বৈচিত্র্যময় শক্তিশালী হয়। তাহলে ব্যাকলিঙ্ক প্রোফাইলটা আমাদের শক্তিশালী করানোর জন্য কি, যে বিভিন্ন উচ্চমানের যে সোশ্যাল বুকমার্কিং সাইটগুলো আছে, মানে যেগুলো হাই ডিএপি যে সাইটগুলো আছে, সেই সব সাইটে কি করতে হবে, আমাদের যে ব্যাকলিঙ্ক পাওয়ার চেষ্টা করতে হবে। ওই সব সাইট থেকে আমরা যদি ব্যাকলিঙ্ক পাই, তাহলে কি হবে, আমাদের এই যে এটা কি হবে, আমাদের সাইটটা ধরুন যে দ্রুত র্যাঙ্কিং হবে, আমরা ওই সব সাইট থেকে যদি পাই। তো এখানে বিষয়টা বলছে যে কি, এখন ওই সব সাইট থেকে ব্যাকলিঙ্ক পাওয়ার মাধ্যমে কি করতে পারি, আমাদের ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক প্রোফাইলটা আমরা আরো বৈচিত্র্যময় ও শক্তিশালী করতে পারি। ওই সব সাইট থেকে ব্যাকলিঙ্ক পেলে আমাদের যে সাইটটার মধ্যে কি হবে, যে আমাদের এটার ডোমেন অথরিটি মানে আমাদের সাইটটা আরো শক্তিশালী হয়ে যাবে, এই বিষয়টা বলছে। তারপরে ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি। আপনার ব্র্যান্ড বা ওয়েবসাইটের বিভিন্ন প্ল্যাটফর্ম শেয়ার করার মাধ্যমে মানুষের কাছে এর পরিচিতি বাড়ে এবং ব্র্যান্ড সচেতনতা তৈরি হয়। তাহলে কি হয়, যে আপনার ব্র্যান্ড বা ওয়েবসাইটকে বিভিন্ন যদি প্ল্যাটফর্মে আমরা কি করি, শেয়ার করার মাধ্যমে
মানুষের কাছে এর পরিচিতিটা বাড়ে, পাশাপাশি কি হয়, ব্র্যান্ডের সচেতনতাও তৈরি হয়। তারপরে কি সামাজিক সংকেত, সোশ্যাল সিগন্যাল। সার্চ ইঞ্জিনগুলো সামাজিক সংকেতকে র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে বিবেচনা করে। সোশ্যাল বুকমার্কিং সাইটগুলোতে আপনার কন্টেন্টের শেয়ার ও জনপ্রিয়তা সার্চ ইঞ্জিনকে একটা ইতিবাচক সংকেত পাঠায়। তাহলে এখন কি হয়, আমরা যদি সোশ্যাল বুকমার্কের সাইটে আমরা এখানে কি করি, ব্যাকলিং করি, সেই ক্ষেত্রে কি আমাদের এখানে সামাজিক সংকেত মানে সোশ্যাল সিগন্যালটা আমাদের বাড়ে, সোশ্যাল সিগন্যালটা আমাদের বাড়ে। এই যে এই বিষয়টা বলছে এখানে যে সামাজিক সংকেত মানে সোশ্যাল সিগন্যালটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে বিবেচনা করে। সোশ্যাল বুকমার্কের সাইটগুলোতে আপনার কন্টেন্ট শেয়ার ও জনপ্রিয়তা সার্চ ইঞ্জিনকে একটা ইতিবাচক সংকেত পাঠায়। সোশ্যাল আমরা যখন কি করি, যেখানে সোশ্যাল যে সাইটগুলো আছে সেখানে যদি আমরা ব্যাকলিং করি, সেই ক্ষেত্রে ধরেন আমরা ব্যাকলিং প্রোফাইল ব্যাকলিং করি, বা আমরা এখানে যে আরো যে সরাসরি আমরা এখানে পোস্টের মাধ্যমে যে ব্যাকলিং করি, সেই ক্ষেত্রে এখানে কি হয় যে এটা আমাদের এই যে এখানে নো ফলো হিসেবে কাজ করলো, এখান থেকে কি হয় আমাদের এটাকে ইতিবাচক হিসেবে ধরেন কি করে এখানে সার্চ ইঞ্জিন দেখে। এই সোশ্যাল সিগন্যাল আমরা যদি কি করি এখানে সোশ্যাল বুকমার্কিংটা আমরা এখানে ব্যাকলিংটা করি সেই ক্ষেত্রে। তো এখানে এই বিষয়গুলো পরে এখানে লাস্টে ফিনিশিং কি লিখছে, সঠিকভাবে ব্যবহার করতে পারে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং আপনার ওয়েবসাইটের প্রচারে এবং সার্চ ইঞ্জিনে ভালো অবস্থান তৈরিতে একটি অত্যন্ত কার্যকর এবং সাশ্রয়ী উপায় হতে পারে। সঠিকভাবে যদি আমরা সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং করতে পারি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ব্যাকলিংটা আমাদের এখানে যে আমাদের সাইডের যে কি করতে পারে, এখন ওয়েবসাইটটা আমাদের প্রচারের পাশাপাশি সার্চ ইঞ্জিনের অবস্থান তৈরি করতে কি করতে পারে, আমাদের অনেক কার্যকরী মানে ফলপ্রসূ হইতে পারে। তো এরকম বিষয় বলছে। তাইলে এখন কিন্তু এই সোশ্যাল বুকমার্কের যে ব্যাকলিংটা, এটা কিন্তু আমাদের এখানে ধরেন যে এটা কিন্তু করাটা অনেকটা ইজি। তো আমাদের এই বুকমার্কিং এখান থেকে ব্যাকলিং করাটা অনেকটা ইজি। তবে এখানে ধরেন আমাদের যে ওয়েব 2.0 আমাদের যে সাইটগুলো থাকে, তো ওইসব সাইটগুলো ধরেন আমরা ব্যাকলিং করতে পারলে আরো বেটার। তবে এখন ধরেন ওয়েব 2.0 যে সাইটগুলো থাকে, এখন তার চাইতে ধরেন আমরা এখানে সেকেন্ড পজিশনে ধরতে পারি যে সোশ্যাল বুকমার্কিং এর যে ব্যাকলিং এর বিষয়টা। তো এখান থেকে আপনি ঠিক মতো ব্যাকলিং করতে পারলে এখানে এই ব্যাকলিং গুলো আপনার কি করে, আপনার যে বলছে যে র্যাঙ্কিং এর ক্ষেত্রে আপনার এখান থেকে ট্রাফিক বৃদ্ধির ক্ষেত্রে, ব্র্যান্ড পরিচিতির ক্ষেত্রেও কিন্তু আমাদের সাইটে সহায়তা করে। তো অবশ্যই আমাদের এখানে সুন্দরভাবে প্রপারলি ভাবে অ্যাকাউন্ট তৈরি করে, ফুললি অ্যাকাউন্ট তৈরি করে সুন্দরভাবে প্রোফাইলে সাজায়, তারপর আমাদের এখানে যে আমাদের সাইটের এখানে ওই যে ব্যাকলিং যখন দিব তখন সেখান থেকে আমাদের যে টাইটেল, ডিসক্রিপশন, তারপরে ট্যাগ, ইমেজ, এই সমস্ত বিষয় সুন্দর করে দিয়ে আমাদের এখানে ব্যাকলিং করতে হবে। শুধু লিঙ্ক দিয়ে দিলে কিন্তু এখানে স্প্যাম মনে করতে পারে সার্চ ইঞ্জিন। শুধু লিঙ্ক দিলে হবে না, সাথে লিঙ্কের পাশাপাশি আদার্স কন্টেন্টের বিষয়গুলো দিয়ে আমাদের এখান থেকে কি করতে হবে, পোস্টটা দিতে হবে, মানে শেয়ার করতে হবে এই বিষয়টা। তো এখন যাই হোক, আমরা এখান থেকে এই বিষয়গুলো জানলাম, এখান থেকে যে এই সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং এর বিষয়গুলো কি, এটা কিভাবে কাজ করে, কিভাবে করতে, সেগুলো আমরা থিওরিটিক্যাল জানলাম। এখন যদি আপনারা এই বিষয়ে আরো জানতে চান, তাহলে আপনারা যদি এখানে চ্যাটজিপিটিতে আসেন, chatgpt.com, এখানে শুধু আপনি একটু সার্চ দেন যে হোয়াট ইজ সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং। আপনি এখান থেকে লেখা দেন, একটু লেখা দিলে আপনার এখান থেকে এই যে হোয়াট ইজ সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং লেখার পর আমরা এখান থেকে বাংলা লিখি, তাহলে ইংলিশ দিলাম, আমরা বাংলা লেখা দিলাম। এখন দেখবেন চ্যাটজিপিটি থেকে সুন্দরভাবে এখানে যে আপনার এই সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংটা কি এই বিষয়ে কিন্তু এখানে সুন্দরভাবে লেখা আসবে। এখানে আসলে আপনারা পুরো বুঝতে পারবেন। চলে আসছে এখানে এরকম চলে আসছে। এখানে স্যার আপনি ইচ্ছা করলে সরাসরি আপনি গুগল থেকে সার্চ দেন, এটা আমরা কপি করে আপনি গুগলে বা আপনার গুগল জেমিনিতে সার্চ দিতে পারেন। যেমন আমি জেমিনিতে যাই, এখানে gemini.google.com বা যেখান থেকে সার্চ দেন, আপনি এই সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং কি এই বিষয়ে আপনার ডিটেইলস জানতে পারবেন। এই যে জেমিনিতে আসার পর আমরা লেখাটা পেস্ট করে দিলাম, লেখার পরে আমরা এন্টার প্রেস করি। এখানে যদি আমরা গুগলে দিছি, দেন গুগলে চলে আসছে সুন্দরভাবে গুগল বুকমার্কিং, এই যে সুন্দর বাংলা লেখা আছে। আপনারা বাংলা লেখা ইংলিশ আসবে, কিন্তু আপনারা যদি ইংলিশে পুরো বুঝতে না পারেন তাহলে তো আপনারা বাংলা লেখা দিবেন, বাংলা এখান থেকে দেখেন সুন্দরভাবে এখানে লেখা চলেছে, এগুলো পড়বেন আপনার সময় যে লেখা আছে। তারপরে এখানে ধরেন এই যে উইকিপিডিয়াতে গিয়ে তারপর আরো বিভিন্ন ধরনের আর্টিকেল লেখা আছে, দেখেন সোশ্যাল বুকমার্কিং কি, এগুলো এখানে বিভিন্ন আর্টিকেল আছে, এগুলো পড়লে আপনারা ডিটেইলস নলেজ অর্জন করতে পারবেন। আচ্ছা যাই, তাহলে আমরা এখান থেকে দেখলাম। তারপরে দেখেন চলে আসছে এখানে আপনি জেমিনির মধ্যে দেখেন সোশ্যাল বুকমার্কিং কি, এই যে বিভিন্ন সাইটগুলো পিন্টারেস্ট, রেডিট, পকেট, ফলবিডি, ব্যাকলিং কি, এই যে এখানে সোশ্যাল বুকমার্কিং সুবিধা গুরুত্ব কি দেখেন লেখা আসছে। এগুলো আপনারা পড়লে এখান থেকে আপনার নলেজ অর্জন করতে পারবেন। তারপরে যে এখানে আসছে ইংলিশ আসছে, আমরা ওদের মনে করেন এখানে ইংলিশ আসছে, আমরা একটু আবার এখানে যে বাংলা লিখি, বাংলা লেখা দিলাম, বাংলা লিখি, এই দেখেন এখানে কিন্তু বাংলা চলে আসছে। মানে প্রথমে ইংলিশ আসছিল, আমরা এখানে কিন্তু বাংলায় আসার কথা, যেহেতু আমরা এখানে লেখা দিছিলাম বাংলা, যেহেতু আসে নাই তাহলে আমরা আবার এখানে বাংলা লিখলাম। এখন ধরুন পরে কিন্তু বাংলায় চলে আসছে, দেখেন এখন এখান থেকে ধরুন কিছু জনপ্রিয় বুকমার্কিং সাইটগুলো কি এই চলে আসছে, রেডিক, ডিক, মিক্স, স্কোপ চলে আসছে। তো এখানে যে পড়বেন সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং হলো এমন একটি ব্যাকলিং যেটি আপনি বিভিন্ন বুকমার্কিং ওয়েবসাইট আপনার ওয়েবসাইটে লিঙ্ক জমা দিয়ে তৈরি করেন। এটি আপনার ওয়েবসাইটের ভিজিটর বাড়াতে এবং গুগল ইন্ডেক্সিং করতে সহায়ক। এখন আমরা কিন্তু চ্যাটজিপিটি থেকে পড়ে বসলাম। তারপরে যে সাইটগুলো আছে, তারপর ধরেন এখানে থেকে এই যে আরো লেখা আছে সোশ্যাল বুকমার্কিং এই যে লেখা আছে, তারপর সোশ্যাল ব্যাক এটা কেন গুরুত্বপূর্ণ,
এই যে গুগল দ্রুত ইন্ডেক্স করে, ওয়েবসাইট ভিজিটর বাড়ে, ব্যাকলিংক তৈরি করে, এসইও র্যাঙ্কিং ভালো হয়। সোশ্যাল বুকমার্ক ব্যাকলিংকটা কি এই যে এখানে লেখা আছে পড়বেন। তারপর নিচে আসলে কিছু জনপ্রিয় সোশ্যাল বুকমার্ক সাইটগুলো কি আছে, রেডিট, স্কোপাডি, মিক্স, ডিগো ফল। এই যে তারপরে ব্যাকলিংক টাইপগুলো কি, কোনটা কি, নো ফলো কোনটা, ডো ফলো কোনটা, মন্তব্য কি লেখা আছে, তারপর কি হচ্ছে বুকমার্ক কি করবেন, তারপরে তারপরে যে লেখা আছে কেমনে করতে হবে। তারপর আসলে এসইও বাংলার ব্যবসায়ীকে টপিক চান, গেস্ট পোস্টিং, এগুলো লেখা আছে আরো। তো এগুলো আপনি এখান থেকে সার্চ দিয়ে এইসব বিষয় পড়তে পারেন। যাই হোক, আমরা থিওরিটিক্যাল জানলাম। বাস এখন থিওরিটিক্যাল জানার পরে এখন আমরা কি করবো, প্র্যাকটিক্যালি ভাবে আমরা এই সোশ্যাল বুকমার্কিং আমরা এখানে ব্যাকলিংক কাজটা এখন করবো। বাস এখন আমরা প্রথমত জানতে হবে যে অ্যাকচুয়ালি বিষয়টা কি কাজ করে, সেই সমস্ত থিওরিটিক্যাল অবশ্যই জানার দরকার আছে। জানার পর আপনি প্র্যাকটিক্যালি যাবেন, না জেনে শুরুতে প্রথমে প্র্যাকটিক্যালি কাজ শুরু করে দিলেন, মানে কোন একটা বিষয় আপনার ডিটেলস আগে জানবেন যে এটা বিষয়টা কি কাজ করে, এটা সুবিধা অসুবিধা কি, সবকিছু জানার পরে তারপর আমরা প্র্যাকটিক্যালি কাজে যাবেন। তো আমরা সেটা জানলাম প্রথমে। এখন আমি একটু নিজ দিকে আসি। আসার পরে ধরুন এখান থেকে কিন্তু আমার এই যে লেখা আছে, তো এখান থেকে আমরা কিভাবে কাজটা করতে হবে, প্রথমে আমাদের যে সোশ্যাল বুকমার্কের সাইটের যে লিস্টগুলো সেগুলো আমাদের সার্চ করে বাইর করতে হবে। তো এখন সেগুলো সার্চ করে কিভাবে বাইর করতে পারি, যেখানে বাইর করার জন্য এই যে আমরা হাই ডিএপিএফ সোশ্যাল বুকমার্কের সাইট লিস্ট 2025। তো আমরা এই যে এখানে যেটা লেখা আছে এটা আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা কপি করব। করার পর আমরা গুগলে চলে আসবো, আসার পর এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। বাস আমাদের এখন আমার কপি করে পেস্ট করে দিলাম, আপনারা চাইলে এখানে টাইপ করে নিতে পারেন। বাস এখানে আমরা এই যে 2025 কেন দিলাম, কারণ দিলাম এখন প্রতি বছর কিন্তু এই লিস্টগুলো আপডেট হয়। তো সেই ক্ষেত্রে আপনি যেই সালে থাকবেন, আপনি যখন 26 সালে থাকবেন, আপনার 2026 27 সালে গেলে 27 দিয়ে দিবেন, কারণ প্রতি বছরে এই লিস্টগুলো আপডেট হয়। তাহলে এখন আমরা এখানে এটা দেওয়ার পর এন্টার প্রেস করি। বা এন্টার প্রেস করার পরে এখন দেখেন এখানে কিন্তু আমাদের সোশ্যাল বুকমার্কের লিস্টের অনেকগুলো লিস্ট চলে আসছে। তাহলে এখানে প্রথম যেটা দেওয়া আছে 2050 হাই পিআর আপনার সোশ্যাল বুকমার্ক সাইট লিস্ট ফ্রি ডাউনলোড। তো আমরা এই লিঙ্কটা প্রথম ওপেন করি, এটা আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবো। তারপর ধরুন এই যে এখানে ধরুন টপ টায়ার লিস্টগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, যেগুলো এখান থেকে দেখতে পারেন। এই যে আদার্স আরো দেওয়া আছে, এই দেখেন আপনার দেওয়া আছে। তারপর নিচে আসলে আমরা এখান থেকে ধরুন যে কি এই যে এখানে ধরুন আপনার 100 সোশ্যাল বুকমার্ক সাইট লিস্ট, আমরা এই লিঙ্কগুলো ওপেন করি। তারপরে এই যে এখানে দেওয়া আছে, তারপর নিচে আসলে এই যে এখানে দেওয়া আছে, আমরা এই লিস্ট ওপেন করি। এই যে ডু ফলো বুকমার্কের সাবনেশন সাইট লিস্ট টপ হাই, আরো আসলে ধরুন যে এখানে 100 সোশ্যাল বুকমার্কের সাইট লিস্ট 2005। এই যে লিঙ্ক ওপেন করে আপনি দেখবেন আপনি যে আরো দেওয়া আছে। তো এগুলো আপনি এখানে দেখবেন, আমি কয়েকটা ওপেন করলাম। বাস ওপেন করার পরে এখন আপনার যেগুলো মনে হয় যে আপনার করা বেটার আপনার সাইটের জন্য বা আপনার ক্লায়েন্টের সাইটের জন্য, সেই ধরনের সাইটগুলো আপনি এখান থেকে করবেন। তো সব ধরনের সাইটে কিন্তু আপনার যে আপনি সোশ্যাল বুকমার্কিং করতে গেলে কিন্তু সব ধরনের সাইট থেকে আপনার হয় না, মাঝে মাঝে কোনো সাইট থেকে আপনার হইতেছে না। তো যেটা থেকে না হয় সেটা আপনি করবেন না, যেগুলো থেকে হয় সেগুলো থেকে আপনি করবেন। তো আমরা এইভাবে সার্চ করে এখানে নিজ দিকে আসলে দেখবেন আমরা এখান থেকে এটা দেখতে পারবো। আর নিজ দিকে আসি, আসার পরে দেখেন চলে আসছে লিস্ট অফ টপ সোশ্যাল বুকমার্ক সাইট লিস্ট 2025। প্রথমে আছে ফেসবুক, তারপর টুইটার, পিন্টারেস্ট, এগুলো আপনার টপ লেভেলের সাইট। তো তারপরে যে ডি, তারপরে স্কোপাইটি এখানে দেওয়া আছে, এখানে স্ল্যাশ দেওয়া আছে, ডিগু, এই যে প্লাট, এগুলো থেকে আমরা অ্যাকাউন্ট তৈরি করে আমরা কাজটা করতে পারি। তারপর আমরা এখানে আসি, এখানে আসলে দেখবেন এই সাইডও আমাদের এখান থেকে আসলে আমরা নিজ দিকে আসি, এখান থেকে ধর নিজ দিকে আসলে এখান থেকে আমরা দেখতে পারবো। আর এই দেখা এখানে চলে আসছে, তো এখানে চলে আসলো, আমরা এটা কি আসছে এটা আমরা এখান থেকে দূর করে দেই, আমরা এটা দূর করে দিলাম, এখান থেকে এটা ক্লোজ করে দেই। বাস এটা আসলে এখান থেকে আমরা এটা ক্লোজ করি, এটা তো যাচ্ছে না, এখান থেকে বাস ক্লোজ করে দিলাম। এখন এখান থেকে এই যে আপনার উপর আসেন, এখান থেকে কিন্তু আমরা নিচ দিকে আসলে এই দেখেন এখানে কিন্তু বিভিন্ন সাইট দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে, এই যে নিচে দেওয়া আছে। তো আমরা এখান থেকে নিতে পারি, বা আমরা এই যে এখানে আসি, আসলে এখান থেকে কিন্তু এই যে 100+ সোশ্যাল বুকমার্ক সাইট লিস্ট, এই যে হাই ডিএ ফ্রি ডু ফলো লিঙ্ক, আমরা নিচ দিকে আসলে এখানে দেওয়া আছে। আর নিচ দিকে আসি, এই যে নিচ দিকে আসলে দেখবেন এই যে এখানে একবারে ই সহকারে দেওয়া আছে, টিএপিএ, এলেক্সা র্যাঙ্ক কত, এই সব কিছু সহকারে দেওয়া আছে। তো ডিএপিএ কিভাবে বাইর করতে হয় সেগুলো কিন্তু অলরেডি আমরা আগের ভিডিওতে আমরা আলোচনা করছিলাম কয়েকবার। তো আমি ডিএপিএ কিভাবে আপনার র্যাঙ্ক সার্চ করতে হয় সেটা আমি এখানে দেখালাম না। তো আপনার এখানে ডিএপিএ কিভাবে চেক করতে সেগুলো আপনার আগের ভিডিও দেখে আপনারা করতে পারবেন। এখন আমি এই ভিডিওতে বিষয়টা দেখাচ্ছি না। তো এখন ডিএপিএ কিন্তু এখানে দেওয়া আছে, কিন্তু এটার মধ্যে আসলে কিন্তু ডিএপিএ এটা দেওয়া নাই। তো এখানে দেওয়া আছে, তো এখান থেকে আপনার দেখে আছে র্যাঙ্ক দেখে আপনি এখান থেকে করতে পারেন। প্রথমে টুইটার, তারপরে যে ফেসবুক দেখেন এখানে দেওয়া আছে, তারপরে যে ডিগ অনেকগুলো সাইট দেওয়া আছে। তো এখান থেকে আপনি যেগুলো ধরে করবেন, কিন্তু আমার এখানে ধরুন আমি এখানে গুগল শিটের ভিতরে এই যে কিছু সাইট ধরুন এখানে রেখে দিছি। তো এখান থেকে আমি কিন্তু এই যে এইসব সাইট থেকে আমি কিন্তু এই যে এইসব সাইট থেকে কিন্তু আমি কি করছি, বাছাই করে কিছু সাইট ধরুন এখানে রাখছি, যে এখান থেকে ধরেন আমি এগুলো থেকে আমি ক্লায়েন্টের কাজ বা আমার সাইটের কাজ জন্য আমি বুকমার্কিং আমি করি। তো এখান থেকে ধরেন আমি কয়েকটা সাইট থেকে আপনাদের কাজটা দেখাও প্র্যাকটিক্যালি। প্রথমে আমরা এখান থেকে যে কোন সাইটটা থেকে দেখবো, তো আমি যদি এখানে আসি, প্রথমে আমরা এখানে কোন সাইটটা থেকে দেখবো, এখানে ধরুন প্রথমে আছে ডিগো দেওয়া আছে, তারপরে /.org, তারপর আরো বিভিন্ন সাইট দেওয়া আছে। এখান থেকে ধরুন আমি প্রথমে এই সাইটে আসি, তো এই যে bookmark.dofollow.com, আমি ধরুন এই সাইটটা থেকে দেখবো। তাহলে এখন ধরুন এই সাইটটার মধ্যে আমরা এই যে এখান থেকে চাইলে এটা আমরা এখান থেকে কপি করে দেখতে পারি। এই যে আমরা এখান থেকে কপি করি, কপি করার পর আমি যদি এখানে সেটা পেস্ট করে দিলাম,
এই যে bookmark-dofolo.com এই সাইটের মধ্যে আমি আসলাম। বাস আসার পরে ধরুন এখন এই সাইটের মধ্যে আমাকে এখানে বুকমার্কিং করার জন্য কি করতে, প্রথমে এই সাইটটা যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্ট করতে হবে। তাহলে অ্যাকাউন্ট করার জন্য আমার এই যে উপর অপশন দেওয়া আছে রেজিস্টার লেখা থাকতে পারে, অথবা কোনো সাইটে দেখবেন আপনার লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বা সাইন আপ লেখা থাকে, বা যে লেখা থাকুক আমাদের উদ্দেশ্যটা কি আমাদের অ্যাকাউন্ট তৈরি করা। তাহলে আমরা এখান থেকে এই যে রেজিস্টার আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন আমাদের এখানে ভেরিফাই এর অপশন আসছে, এখানে বাস আমরা টিক মার দিব। বাস এখানে ভেরিফাই হওয়ার পরে এখন আমাদের এখানে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, তারপর আমাদের ভেরিফাই পাসওয়ার্ড ক্যাপচা গুলোতে অ্যাকাউন্টটা ফিল আপ করতে হবে। তাহলে প্রথমে আমি ইউজার নেমটা দিচ্ছি। তাহলে এখন আমি আমার জোসেফ, ওকে, জাস্ট আমি ইউজার নেমটা দিলাম। এখন আমার ইমেলটা দিচ্ছি। তাহলে আমার এখানে এই ব্রাউজারে যে আমার ইমেলটা আছে, ইমেলটা আমি এখানে কপি করে নিচ্ছি, কপি করে ইমেলটা আমি দিয়ে দিলাম। তাহলে এখানে একটা বিষয় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা এখানে যে ইমেলটা দিবেন অবশ্যই আপনারা এখানে যে শুধু ব্যাকলিং করার জন্য আপনি আলাদা 2-3টা ইমেল রাখবেন, যেগুলোতে আপনি শুধু কি করবেন, আপনার ব্যাকলিং এর কাজগুলো করবেন। সেটা আপনার ক্লায়েন্টের সাইডে বা আপনার নিজের সাইডে আপনি যেখানেই করেন এখন শুধু ব্যাকলিং এর উদ্দেশ্যে আপনি 2-3টা আলাদা জিমেল রাখবেন। কিন্তু আপনার যে প্রয়োজনীয় যে জিমেল আছে, যেমন আপনার ফাইবার বা আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে, ইউটিউব চ্যানেল আছে, ওই ধরনের আপনি ইমেল দিয়ে আপনি ব্যাকলিং এ করতে যাবেন না। কারণ দেখা গেছে আপনার ইমেলের মধ্যে বিভিন্ন ভেরিফিকেশন বা আরো বিভিন্ন ধরনের বিষয় চাইতে পারে এই ধরনের বিভিন্ন সাইট থেকে আপনার যে ব্যাকলিং করবেন। তাহলে এগুলো আপনি রিস্ক নেবেন না, সেই ক্ষেত্রে আলাদা ইমেল তৈরি করে সেগুলোর জন্য আপনি যে ব্যাকলিং এর সমস্ত বিষয়গুলো করবেন। তাহলে এখানে আমার এই ইমেলটাতে আমি ব্যাকলিং এর কাজ করতেছি। তাহলে এখন আমার এই সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং করার জন্য এখন এই সাইট থেকে আমার ইমেলটা আমি দিলাম, দেওয়ার পর এখন আমাকে পাসওয়ার্ড দিতে হবে। তাহলে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আমরা পাসওয়ার্ডটা দিলাম, এখন পাসওয়ার্ডটা আমাদের ভেরিফাই করতে হবে আবার। আমরা পুনরায় পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর এখন এই যে ক্যাপচা আমাদের এখান থেকে বাস এটা দিয়ে দিলাম। বাস এগুলো দেওয়ার পর আবার একটা চেক দিবেন ইউজার নেম। তো আমাদের ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড গুলো ঠিক আছে কিনা, বাস এগুলো দেওয়ার পরে তারপর আমরা ক্রিয়েট ইউজারে ক্লিক করি। বাস এখন কিন্তু আমাদের এখান থেকে তারপরে ক্রিয়েট ইউজারে ক্লিক করার পর আমাদের কিন্তু অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। এখন বলছে আমি কি এখানে ইউজার নেম পাসওয়ার্ডটা এই ব্রাউজারে সেভ করে রাখবো কিনা। তো আপনি তাহলে সেভ করতে পারেন, আমি সেভ করবো না, আমি নেভারে ক্লিক করে বাস দিয়ে দিলাম। তো এখন থেকে আমার এখানে ধরেন যে কি আমি এই যে স্ট্যাটাস দেখাচ্ছে, এখান থেকে আমি কয় তারিখে জয়েন হলাম। তো এখন থেকে এটা করার পরে এখন ধরুন আমরা কি করতে পারি, এই অ্যাকাউন্টটাকে আরো আমরা প্রফেশনাল করে নিতে পারি। কারণ ধরুন আমরা অ্যাকাউন্টটা যদি মনে করেন আপনি এখান থেকে এই শুধু করেন, এটা অ্যাকাউন্টটা যদি আপনি ভালোভাবে সেটিং না করেন, মানে প্রোফাইলটা একটু ভালো করে যদি না সাজান, তাহলে মনে করেন এখান থেকে আপনি যদি ব্যাকলিং করে সেগুলো আপনার সার্চ ইঞ্জিন মনে করেন যে কি স্প্যামিং হিসেবে ধরতে পারে, মানে সেই লিঙ্কগুলো ততটা কার্যকরী হবে না। তো অবশ্যই আপনি এখান থেকে যখন অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনার প্রোফাইলটাকে সেটিং দেয়া মানে আপনি সুন্দর করে নেবেন, মানে একটা প্রফেশনাল মানে যাতে আপনার অ্যাকাউন্টটা থাকে, প্রোফাইলটা থাকে। তাহলে এখন আমরা এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করার পর এই যে প্রোফাইল থেকে আমরা একটু সেটিং আসবো। বাস আসার পর সেটিং থেকে আপনি এখান থেকে কি করতে পারেন, এই যে ইমেল দিলেন, তারপরে আপনি চাইলে পাবলিক ইমেল দিতে পারেন। তারপর আপনি এই যে হোম পেজ, এই হোম পেজের ভিতরে ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, আপনি এখান থেকে যেই সাইডের জন্য ব্যাকলিং করবেন সেই সাইডের আপনি এখানে ইউআরএলটা দিতে পারেন। তো এখান থেকে এই সাইটটার জন্য আমরা কি করব, আমরা ব্যাকলিং এর বিষয় করব। তো সেক্ষেত্রে আমরা কোন সার্ভিসের জন্য করব, এই যে রুট ক্লিনিক আমরা এই সার্ভিসের জন্য করব। বাস এখন এই সার্ভিসে এখান থেকে ধরুন আমরা কি এখান থেকে এই যে লিঙ্কটা যেটা আছে আমরা ধরুন যে এখান থেকে এই লিঙ্কটা এখন হোম পেজ হিসেবে দিয়ে দিতে পারি এখানে। তাহলে আমরা ধরুন এখানে এই যে সাইটটা যেটা আছে এখান থেকে এটার এই সার্ভিসটার লিঙ্কটা ধরুন আমরা এখানে কি করলাম, যে প্রোফাইল ব্যাকলিং হিসেবে আমরা এই যে হোম পেজের মধ্যে এটা দিয়ে দিলাম। তো তারপর আপনার রিয়েল নেম, আপনি এখানে রিয়েল নেম দিতে পারেন, অকুপেশন দিতে পারেন, লোকেশন দিতে পারেন। আমরা এখানে ক্লায়েন্টের এটা কোনটা বিজনেস হয়েছে ইউনাইটেড কিংডম, আমরা এখানে লোকেশনটা দিয়ে দিলাম। তারপরে স্কাইপি, আপনার সোশ্যাল অ্যাকাউন্ট, ফেসবুক, এই অ্যাকাউন্টগুলো দিতে পারেন, মানে অ্যাকাউন্টটাকে আরেকটা স্ট্রং করার জন্য আপনারা চাইলে এগুলো দিতে পারেন। তো এখান থেকে তো এগুলো দিলে অ্যাকাউন্ট আরো স্ট্রং হবে। তারপরে এখানে যে ওল্ড পাসওয়ার্ড, এগুলো পাসওয়ার্ডটা আমাদের অলরেডি দেওয়া আছে, আপনার চাইলে এখান থেকে পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। তো এখান থেকে ধরুন এইভাবে আপনার প্রোফাইলটা সুন্দর করে আপনার সেটিং করে নেবেন। করার পরে যেগুলো করবেন লাস্টে আপনি সেভ চেঞ্জে ক্লিক করে সেভ করে নেবেন। তারপর আমরা এই যে এখান থেকে যে অ্যাবাউটর যেটা আছে এডিট অ্যাবাউটরে যে আমরা এটা যে ব্রাউজারে যে কি করব, আমরা এখানে অ্যাবাউটরটা আমরা চেঞ্জ করে দেব, মানে আমাদের প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দেব। দেওয়ার পর আমরা আপলোড ইমেজ দিয়ে আমরা এগুলো চেঞ্জ করে নেব। তো এখান থেকে সুন্দর করে প্রোফাইলটা আপনার সাজানোর পরে তারপরে যে আপনার কি করতে হবে, আপনার এখান থেকে আপনার ওই সোশ্যাল বুক মানিটা করতে হবে। তখন এগুলো করার পরে এখন ধরুন আমরা এখান থেকে চলে আসবো কোথায় বলছি, এই যে আমরা এখান থেকে উপরে এই যে লেখা আছে আপনার সাবমিট, আপনার সাবমিটে ক্লিক করবেন। বাস প্রোফাইল সুন্দর করে সাজানোর পর সাবমিটে ক্লিক করবেন। তো এখানে আপনার ধরেন যে এখানে লেখা সাবমিট, কোনো জায়গায় লেখা থাকতে পারে আপনার অ্যাড পোস্ট লেখা থাকতে পারে, তারপর আপনার ধরেন নিউ লেখা থাকতে পারে, বা আপনার এখানে ধরেন যে আপনার এই ধরনের লেখা দেখে আপনি বুঝতে পারবেন যে এখান থেকে কি করতে হবে আপনাকে, যে আপনি বুক মানি করতে পারবেন। তা বললাম কি পোস্ট লেখা থাকতে পারে, অ্যাড লেখা থাকতে পারে, সাবমিট লেখা থাকতে পারে, বা নিউ আর্টিকেল লেখা থাকে, এরকম বিষয়গুলো লেখা থাকে। তা আমাকে সাবমিট লেখা আছে। তো এখান থেকে প্রথমে কি করব,
আমাকে এখানে বলছে যে ইউনিক নিউজ আর্টিকেল, আমাকে বলছে এখানে কি করার জন্য, ইউআরএল দেওয়ার জন্য। তাহলে আমি এখানে প্রথমে ইউআরএলটা দিব। তাহলে এখন আমি যেটার জন্য আমি এখানে ব্যাকলিঙ্ক করব, আমি কি করব, সেখানে যে এই যে সাইটটায় এখানে যে আমি এই যে লিঙ্কটা দেব, এই লিঙ্কটা আমার এখানে পাশাপাশি আমার কিন্তু লিঙ্কটা এখানে দেওয়া আছে। তো এই যে আমার লিঙ্কটা এখানে নিচে রাখা আছে, আমি এখান থেকে নিচ্ছি। বাস লিঙ্কটা এখান থেকে নেওয়ার পরে আমি এখানে এসে এই যে লিঙ্কটা পেস্ট করে দিলাম। বাস তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। বাস তারপর এখন আমাদের আর্টিকেল ডিটেলস এই বিষয়গুলো দিতে হবে। তাহলে এখন কি আমাদের স্টোরি টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এগুলো দিতে হবে এখন। তাহলে আমরা এখানে টাইটেলটা নিয়ে আসি। তাহলে আমার এখানে এটার টাইটেলটা আমার এই যে এখানে দেওয়া আছে। তাহলে আমার এখান থেকে যেই সার্ভিসটার জন্য আমি করবো, এই যে টাইটেল ডিসক্রিপশন এখান থেকে আমি নিয়ে নিছি এখানে গুগল ডক্স এর মধ্যে। তাহলে এখান থেকে ধরুন আমি টাইটেলটা প্রথমে কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। তারপর টাইটেলের পর আমাদের ট্যাগ, তো এটা আমাদের ট্যাগগুলো দিতে হবে। ট্যাগগুলো ধরুন আমি এখানে রেখে দিছি। তো এই যে ট্যাগগুলো যেগুলো আছে, এই যে হ্যাশট্যাগ দিয়ে এই ট্যাগগুলো আমি কপি করে আমি এখানে এসে ট্যাগগুলো পেস্ট করে দিলাম। তারপর ডিসক্রিপশন, তো ডিসক্রিপশনটা ধরুন আমি এখান থেকে নিয়ে নিছি, এই যে এখান থেকে সার্ভিসে। তো এখান থেকে আপনি অবশ্যই নিয়ে নেবেন, বা আপনার চাইলে নিজেও লিখতে পারেন। নিজে না লিখে যেহেতু আমি ক্লায়েন্টের জন্য করবো, তো ক্লায়েন্টের সাইড থেকে আমি কপি করে এখানে পেস্ট করে রাখছি। বাস এখন আপনার এখান থেকে আমরা একটু কপি করে নিচ্ছি। কপি করে আমি এখান থেকে ডিসক্রিপশন পেস্ট করে দিলাম। বাস ডিসক্রিপশন দিলাম, এই দেখেন এখানে টাইটেল, পরে যে ডিসক্রিপশন চলে আসছে। তারপরে যে ক্যাপচার, আমরা ক্যাপচারটা দিয়ে দিব। বাস এগুলো দিয়ে দিলাম। তো এখান থেকে ধরুন আপনার যে এই টাইটেল আর ডিসক্রিপশন দিব, সেখানে কিন্তু আপনার যে ফোকাস যে কিওয়ার্ডটা আছে, মানে আমরা যেখানে এটা করব, এখানে যে আমরা পোস্টটা দিব, সেই ক্ষেত্রে এখানে দেখবেন যে আপনার যে এই টাইটেলের মধ্যে যে আপনার এখানে যে লিঙ্কটা শেয়ার করবেন, তো সেটার আপনার এখানে যে টাইটেল থাকবে আর ডিসক্রিপশন থাকবে, সেখানে এটার মেন কিওয়ার্ডটা আছে কিনা, যে রুফ ক্লিনিং যে কিওয়ার্ডটা আছে, এটা আপনার এখানে আছে কিনা, এখানে আছে কিনা। সেই ক্ষেত্রে আপনি কিওয়ার্ড বা আপনার সিনোনিম কিওয়ার্ড সেটা ডিসক্রিপশন দিতে পারেন। মানে কিওয়ার্ডের বিষয়টা আপনি খেয়াল রাখবেন। বাস তারপর হ্যাশট্যাগ দিবেন। এগুলো দিলে আপনার কি হবে, সার্চ দিলে যে এই সাইটে মানুষ সার্চ দিলে কি হবে, অথবা গুগলকে সার্চ দিলে আপনার এই পোস্টটা, এই সাবমিট করছেন যে এই পোস্টটা মানুষের সামনে চলে আসবে যদি এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে। তো সেই ক্ষেত্রে আপনার এই টাইটেলে ডিসক্রিপশনে কিওয়ার্ড গুলো দিবেন, পাশাপাশি ট্যাগের মধ্যে হ্যাশট্যাগ রাখবেন। রাখার পর এখন আমরা নিচ দিকে আসবো। আসার পরে ধরুন আমাদের এই যে এন্টার দ্য ফলোইং, আমরা এটা দেবো, ক্যাপচারটা দেবো। দেওয়ার পর তো লিঙ্কটা আমাদের আগে আগে দেওয়া আছে, এখানে আমাদের কোনো ইমেজ দেওয়ার অপশন নেই। তাই এইবার দেওয়ার পরে এখন আমরা এখান থেকে সেভ চেঞ্জ এন্ড সাবমিট আমরা এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পর আমাদের দেখেন কিন্তু এই যে হয়ে গেল। তাহলে আমাদের এখানে কাজটা কমপ্লিট হয়ে গেল। বাস এখন ধরুন আমাদের এখান থেকে, তো আমরা এই যে এখান থেকে কাজটা কিন্তু হয়ে গেল। এখন এই যে বলছে সাবমিট এ কমেন্ট, তো ওখান থেকে আমরা কি একটা কমেন্ট নো এইচটিএমএল, তো আমরা কমেন্ট সাবমিটের বিষয় বলছি, বাস এদের প্রয়োজন নেই। তাহলে আমাদের মেন কাজটা ছিল যেটা আমাদের যে এটা শেয়ার করা, লিঙ্কটা শেয়ার করার জন্য। এখন এই যে এখানে হাতের মতো আসে। এখন কিন্তু এখান থেকে ধরুন আমাদের এই যে এটা আছে, লিঙ্কটা চলে আসছে এখানে, টাইটেল তারপরে যে ডিসক্রিপশন হচ্ছে, এই যে লিঙ্কটা চলে আসছে। তো এখান থেকে এখন ভিজিটররা কি এই যে লিঙ্কে ক্লিক করলে বা এই যে টাইটেলে যদি ক্লিক করে, টাইটেলে ক্লিক করলে কিন্তু দেখেন এটা ওপেন হয়ে গেল সাইটটা, বা এখানে লিঙ্কে ক্লিক করলে হবে, ওপেন হয়ে গেল। তো এখন এটা করার পরে এখন ধরুন এটা তো একটা প্রুফ আপনার ক্লায়েন্টকে জমা দিতে হবে। তো আমরা যেখানে এটা করলাম সোশ্যাল বুকমার্কিং, আমরা এখানে ব্যাকলিঙ্ক করলাম। তো এটা যে করলাম, এটার প্রমাণটাকে, এটা একটা প্রমাণ তো আমাদের ক্লায়েন্টকে দিতে হবে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, এখন এটার প্রমাণটা দেওয়ার জন্য এই যে উপর থেকে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমার কপি করে আমাকে একটা গুগল শিট তৈরি করে সেখানে দিতে হবে। কিরকম বিষয় দেখাচ্ছি, যেমন আমি যদি এখান থেকে এসে আমি এই যে এখানে যে আমি গুগল শিট এখানে, বা আমি যদি এখানে লেখা দিই শিটস ডট নিউ লেখা এন্টার প্রেস করি, এখন কিন্তু আমাদের একটা ব্ল্যাঙ্ক শিট চলে আসছে। এখন এখান থেকে আমরা কোন কোন বিষয়গুলো দিতে হবে, মানে এটার এই আপনার রিপোর্টটা তৈরি করার জন্য এই যে আমি নিচে এখানে লেখা রাখছি, ধরেন সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিঙ্ক রিপোর্ট। তো এখান থেকে ধরেন আমরা এই যে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিঙ্ক, এখান থেকে ধরেন আমরা এই যে এখান থেকে এটা উপরে টাইটেলে দিয়ে দিব, এটা ক্লোজ করে দিয়ে উপর আমরা এখানে ধরেন আমরা দিয়ে দিচ্ছি। আমি আবার একটু কপি করে নেই, কপি করে আমি এখানে ধরেন এটা পেস্ট করে দিলাম, এই যে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিঙ্ক ফর। তারপর এখানে ক্লায়েন্টের আপনার যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটটা আপনার এই যে সেক্টর আপনি এখান থেকে ব্যাকলিঙ্ক করছেন, সেটা আপনার সাইডে নামও দিতে পারেন, বা আপনার এখান থেকে যে লিঙ্কের জন্য করতেছেন, মানে ক্লায়েন্টের সেই ওয়েবসাইটের আপনার সেই সার্ভিস বা আপনার বা ওয়েবসাইটের লিঙ্কটা আপনার কপি করে আপনি এখান থেকে অফারের পরে পেস্ট করে দিতে পারেন। এত ধরনের আপনি বুঝতে পারবেন যে আপনার কোন ক্লায়েন্টের জন্য আপনি এখান থেকে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিঙ্ক করতেছেন, সেই আপনি একাধিক ক্লায়েন্টের কাজ করে ইজিলি বুঝতে পারবেন। তাহলে আমরা এইভাবে লেখার পরে আপনার ওই ক্লায়েন্টের যে ইউআরএলটা থাকবে, সেটা আপনার সার্ভিসের বা কোনো পেজের বা ওয়েবসাইটের যেই লিঙ্কে থাকবে সেই লিঙ্কটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আমাদের এই বিষয়গুলো করতে হবে কোনগুলা, এই যে এখান থেকে আমাদের এগুলো রাখতে হবে, ওয়েবসাইট নেম, টার্গেটেড ওয়েবসাইট, টার্গেটেড কিওয়ার্ড, লাইভ লিঙ্ক। তার মধ্যে প্রথমে কি ওয়েবসাইট ইউআরএল বা ওয়েবসাইট নেম, আমরা ওয়েবসাইট দেখলাম কি ইউআরএল। তারপর এখানে কি যে আপনার টার্গেটেড আপনার কি ওয়েবসাইট, তারপর টার্গেটেড কিওয়ার্ড, তারপর আপনার কি লাইভ লিঙ্ক।
তো এই বিষয়গুলো আমরা এখানে দিব। বাস দেওয়ার পর আপনারা চাইলে এগুলো আরো বেশি দিতে পারেন, আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল এগুলো চাইলে দিতে পারেন, ডিএপিএ এগুলো দিয়ে আমরা দিতে পারি, কিন্তু আপনার প্রয়োজন করলে দিবেন। আদারস এই চারটি আমরা দিলাম, দেওয়ার পর এখান থেকে এগুলো আমরা সিলেক্ট করে আমরা একটা বোল্ড করে আমরা এখান থেকে কি করে দেব, যে এটা আমরা এখান থেকে একটু কালার করে দিতে পারি, মানে এই কালার করে দিলাম, এই কালারটা একটু স্পষ্ট বোঝা যায় না, ধরুন আমি এখান থেকে এই কালার করে দিলাম। বাস এখন এইভাবে এটা একটা হিডিং এটা দেখাই দেবেন, অথবা ধরুন আমরা এই কালারটা দিতে পারি, এটা দিলে একটু স্পষ্ট দেখা যায়। বাস এটা যে হিডিং এটা দেখাই দিলাম। দেখানোর পরে এখন আমাদের ওয়েবসাইট ইউআরএলটা প্রথমে দিতে হবে। তাহলে আমাদের ওয়েবসাইট কোনটা, এখান থেকে আমরা করলাম, আমরা এখানে আসার পরে এই যে এখান থেকে ওয়েবসাইটটা এই যে .com এইটুকু আছে ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে প্রথমে দিলাম। যে এই সাইট থেকে আমরা কি করছি, এই সাইট থেকে আমরা এটা করছি, এই যে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংকটা করছি আমরা এই সাইট থেকে, সাইটের নাম। তারপর আমাদের টার্গেটেড ওয়েবসাইটটা কি, টার্গেটেড ওয়েবসাইটটা কি, এই যে আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা, মানে এখানে সার্ভিস ইউআরএলটা আমরা এখান থেকে কপি করে নিব। নেওয়ার পরে এখন আমরা এখান থেকে এই যে আমরা পেস্ট করে দিলাম ইউআরএলটা। তারপর টার্গেটেড কিওয়ার্ডটা কি, আমাদের কিওয়ার্ডটা কি, কিওয়ার্ডটা ধরুন আমি দেখেন লিখে রাখছি এখানে, এখানে যে রুফ ক্লিনিং, আমি নিচে আসি, কিওয়ার্ডটা কি আমার এখানে এই যে লিখে রাখছি রুফ ক্লিনিং, আমার এখানে এই যে কিওয়ার্ডটা, কিওয়ার্ডটা কি আমার রুফ ক্লিনিং, এই কিওয়ার্ডটা আমি এখানে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমার টার্গেটেড কিওয়ার্ডটা, বা আমি এখানে সাইডে আসলেও দেখতে পারি এখান থেকে রুফ ক্লিনিং কিওয়ার্ডটা। তারপর এখানে আমাদের কি লাইভ লিঙ্ক কোনটা, এই যে আমার এখানে যে কাজটা আমি করলাম, এই যে কাজটা করলাম এখান থেকে আমার এই যে উপরের যে লিঙ্কটা আছে, এই যে উপরের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি এখান থেকে সিলেক্ট করে কপি করি। বাস কপি করার পরে এখন এই লিঙ্কটা আমাকে এখানে পেস্ট করতে হবে লাইভ লিঙ্ক হিসাবে, এটা পেস্ট করতে হবে। এখন এগুলো আমি একটু একটু বড় করে নেব বা সাজাই নি প্রথমে। এখন আমরা ধরুন এখান থেকে একটু সাজাই, আমি সাজাই নিচ্ছি, একটু সাজাই এখানে সিলেক্ট করে এখন এখান থেকে ধরুন আমি একটু সাইজটা 10 আছে 11, বা আমি ধরুন 10 রাখলাম। তারপরে এখান থেকে কালারটা আমি এটাই করে দিলাম, কোন কালার থাকবে, ব্ল্যাক কালার। তারপরে এগুলো আমার এখান থেকে আমি এটা ব্ল্যাক করে নাম করে দিই, মানে এটা রিসেট করে দিলাম, কালার চলে গেল। এবার রাখলাম। এখন ধরুন এগুলো একটা আপনার এই কলামগুলো আপনি একটু নিজের মতো বড় করে নিতে পারেন, আমরা দিলাম এই যে এরকম এরকম দিলাম। বা এখন ধরুন আপনার এটা যে এরকম ঠিক আছে, এটা আমরা এরকম দিলাম। তারপর এটা আমরা চাইলে এই যে ক্লিক করলে এই পুরোটা বড় হয়ে গেল। এটা চাইলে আপনারা এরকম রেখে আপনারা যেটা চাইলে শুরু করে নিতে পারেন, শুরু করলাম। বাস এখন আমি একটু শুরু করে নিতে পারি, বাস এটা আমাদের সুবিধার্থে এবার রাখতে পারি। বাস তারপরে এই যে লাইভ লিঙ্ক, যেহেতু একটু লিঙ্কটা পর এরকম আসছে। এখন কি করবেন, যখন আপনি শীটটা জমা দিবেন তখন ক্লায়েন্ট কি করবে, এই যে লাইভ লিঙ্ক আমরা কোন সাইট থেকে করছি, আমাদের কোন টার্গেটেড আমাদের যে ওয়েবসাইট বা ইউআরএলটা সেটা তো এখানে ক্লায়েন্ট দেখে বুঝতে পারবে কিওয়ার্ডটা কি, কোন কিওয়ার্ডের বেস করে আমরা এটা কাজটা করতেছি। তারপরে লাইভ লিঙ্কটা এই যে এখানে এসে ক্লায়েন্ট এই ধরনের কপি করে বা এই যে এখানে লিঙ্কে সরাসরি ক্লিক করলে বাস এখন কিন্তু ক্লায়েন্ট দেখতে পারবে যে এই সাইট থেকে এসে আমরা এই যে এখান থেকে এটা করছি এটা দেখতে পারবে। তো এটা দেখে এখানে ক্লিক করে ক্লায়েন্ট বুঝতে পারবে যে আমরা তার জন্য এখান থেকে সোশ্যাল বুকমার্কে ব্যাকলিঙ্ক করছি, মানে প্রুফটা আমরা ক্লায়েন্টকে দিব। সেক্ষেত্রে এইভাবে আপনি দিতে পারেন। বাস তাহলে আমরা এখানে যেভাবে করলাম সেম ভাবে এখন ধরুন আমরা কি করবো, এখান থেকে করার পর আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর এখন আমরা আবার আমাদের এখানে এক্সেলের এই শীটটা চলে আসে, মানে গুগল শীটে যে আমরা লিঙ্কগুলো আছে এখানে চলে আসলাম। আসার পরে ধরুন এখান থেকে আমরা এটার পরে চাইলে এই যে এখানে আমাদের আরেকটা সাইট আছে এই যে মিডিয়াক্স, আমরা এখান থেকে এই সাইটটার মধ্যে এখান থেকে কপি করে বা এই যে আমরা এখানে সিলেক্ট করে আমরা কপি করে নিতে পারি, বা আমরা এখান থেকে চাইলে যে লিঙ্ক ক্লিক করলে হবে। তাহলে আমি একটু কপি করে নিচ্ছি, নেওয়ার পরে ধরুন আমরা এখান থেকে লিঙ্কটা পেস্ট করে দিলাম। তাহলে আমাদের এই যে mediajx.com এই সাইটটা আমরা এখন ওপেন করি। ওপেন করে আমরা সেম ভাবে আমরা এই সাইটটা থেকে আমরা আগেরটা যেভাবে করছি এইভাবে এই সাইটটা থেকে ইজিলি আমরা করতে পারি। করার জন্য রেজিস্টার, আপনি রেজিস্টারে যাবেন, দেখুন না থাকে রেজিস্টারে গিয়ে আপনার এই যে এখানে mediajx.com আসার পরে এই যে ভেরিফাই আমরা এখানে টিক মার দেব। দেওয়ার পরে সেম আগের মতোই দেখেন চলে আসছে। আমরা এখানে জসিম ওকে আমরা ইউজার নাম দিয়ে দিলাম। তারপর আপনি ইমেল দিয়ে দিবেন, আপনি যে ইমেল দেওয়া করবেন সেই ইমেল দেওয়ার পরে পাসওয়ার্ড আমরা দিচ্ছি, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তারপর আমরা আবার ভেরিফাই পাসওয়ার্ডটা দিচ্ছি, সেম পাসওয়ার্ডটা আমরা আবার দিলাম। দেওয়ার পর এখন আমাদের এই ক্যাপচাটা ফিল আপ করতে হবে। বাস তারপর এখন এগুলো দেখবেন, চেক দিয়ে সব ঠিক আছে কিনা। থাকার পরে আপনি ক্রিয়েট ইউজারে ক্লিক করবেন। বাস আমরা এটা ব্রাউজারে সেভ করবো না, বাসে যে হয়ে গেল। হওয়ার পরে এখন আমরা বলছি কি অবশ্যই আপনি যে প্রোফাইলগুলো করবেন সেগুলো আপনাকে একটু আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করার পরে সেটিং করে নেবেন। যে সেটিং এ যে আপনি এখান থেকে যে পাবলিক ইমেল দিবেন কিনা, তারপরে যে হোম পেজের মধ্যে আপনি কি করতে পারেন, আপনি এই যে ক্লায়েন্টের যে এটা আছে এখানে ইউরোটা আপনি দিয়ে দিতে পারেন। এখানে মানে আপনার প্রোফাইল লিঙ্ক হিসেবে কাজ করবে, এই লিঙ্কটা দিয়ে দিতে পারেন। তারপরে আপনার রিয়েল নেম যদি থাকে দিতে পারেন, অকুপেশন কি, তারপরে ক্লায়েন্টের আপনার লোকেশনটা কোন জায়গা বিজনেসের সেটা লোকেশনটা দিয়ে দিবেন ক্লায়েন্টের। তারপরে স্কাইপে এই যে আপনার আদার সোশ্যাল অ্যাকাউন্টগুলো দিয়ে দিতে পারেন। এখানে দিলে প্রোফাইলটা আরো স্ট্রং হবে। এগুলো যেমন আগে বলছিলাম, তো এগুলো দিয়ে আপনি এখানে লাস্টে এটা আপনি সেভ করবেন। সেভ চেঞ্জে গিয়ে আপনি সেভ করে দেবেন, বা সেভ হয়ে গেল। বাস এবার প্রোফাইলটা সুন্দর করে সেটিং করে নেবেন যাতে
সার্চ ইঞ্জিন বুঝতে পারে বা আপনার যারা ইউজার তারা বুঝতে পারে, তো এটা রিয়েল অ্যাকাউন্ট, মানে এগুলো দেখলে বুঝতে পারবে। তারপরে এই যে আপনার এইটা আছে এই যে অ্যাভাটার, আপনার যে এখানে কি করবেন, আপনার ব্রাউজারে গিয়ে আপনার একটা অ্যাভাটার মানে কি করবেন, প্রোফাইল ফটো দিবেন, দিয়ে আপলোড ইমেজে আপনি ক্লিক করে নিতে পারেন। আপলোড ইমেজে ক্লিক করলে আপনার এটা এখানে আপলোড হয়ে যাবে। বাস এভাবে আপনার একটা প্রফেশনাল মানে এখানে আপনি কি করবেন, অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, আপনি যেই সাইট থেকে করেন না কেন। তো আপনার অ্যাকাউন্টটা যখন আপনার মানসম্মত হবে, বাস তারপরে হইলে আপনার এখান থেকে ব্যাকলিঙ্ক করলে সেটা আপনার এখান থেকে যে ইউজার পাশাপাশি সার্চ ইঞ্জিন এটাকে কার্যকর মনে করবে। আদারওয়াইজ কিন্তু আপনি যদি মানে একটা নর্মাল প্রোফাইল তৈরি করে ব্যাকলিঙ্ক করলেন, সেটা কিন্তু মনে হবে না রিয়েল, ফেক প্রোফাইল মনে হবে। তাহলে এখন আমরা এইভাবে একটা সুন্দর করে সাজানোর পরে তারপরে এখান থেকে আমরা ব্যাকলিঙ্ক করার জন্য এই যে এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবো, সেম আগের মতো। তাহলে ওই সাবমিটের জায়গায় আপনার অ্যাড লেখা থাকতে পারে বা নিউ পোস্ট লেখা থাকতে পারে বা নিউ আর্টিকেল, তো এরকম বা পোস্ট এরকম লেখা দেখবেন আপনার থাকতে পারে। তো এখান থেকে আপনার সাবমিট লেখা, সাবমিটে ক্লিক করবো। ক্লিক করার পর সেম আগের মতো করে আমরা এখানে ইউআরএলটা দিব। তাহলে আমরা এই যে এখানে ক্লায়েন্টের ওয়েবসাইটে যেই আমরা সার্ভিসের জন্য করবো বা সেই যেই প্রোডাক্ট বা পোস্টের জন্য করবো সেই লিঙ্কটা আমরা নিব। এখানে লিঙ্কটা নিয়ে আমরা এখানে লিঙ্কটা প্রথমে দিয়ে দিব, দিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক। তারপরে সেম আগের মতো আমাদের টাইটেল ট্যাগ এগুলো দিতে হবে। তাহলে আমরা টাইটেল গুলো যে আমার এখানে লেখা আছে, আমি টাইটেলটা কপি করে নিচ্ছি। স্টোরি টাইটেল কপি করলাম, তারপর ট্যাগ, এখন আমরা ট্যাগ গুলো দিচ্ছি। এই যে ট্যাগ হ্যাশট্যাগ গুলো আমরা এখান থেকে নেই, নিয়ে আমরা হ্যাশট্যাগ দিয়ে দিব। তারপর এখানে ডিসক্রিপশন, তো ডিসক্রিপশন আমার এখানে লেখা আছে, ডিসক্রিপশনটা কপি করে ডিসক্রিপশনটা পেস্ট করে দিলাম। তারপর আমরা বলছি কি অবশ্যই এখান থেকে যখন আপনার টাইটেল দেবেন, টাইটেলের মধ্যে যাতে ফোকাস কিওয়ার্ডটা থাকে, পাশাপাশি সেই কিওয়ার্ডটা যাতে আপনার ডিসক্রিপশনও থাকে। আর ডিসক্রিপশন যদি বড় হয় তাহলে আপনার সেখানে সিনোনিম কিওয়ার্ড রাখতে পারেন, মানে কিওয়ার্ডের বিষয়গুলো আপনি রাখবেন, হ্যাশট্যাগের বিষয়গুলো রাখবেন। কারণ এখানে আপনি যে এটা করতেছেন, শেয়ার করতেছেন আপনি এখানে, তো সেই ক্ষেত্রে এখানে যখন মানুষ সার্চ দিবে, গুগল থেকে সার্চ দিলে যাতে আপনার এইটা পোস্টটা যাতে সেখানে ভিজিটরের সামনে চলে আসে, এখানে সাইট থেকে বা গুগল থেকে সার্চ দিলে, সেই ক্ষেত্রে আপনার এই হ্যাশট্যাগ এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনাকে সহযোগিতা করবে র্যাঙ্কিং এর ক্ষেত্রে। তাহলে এগুলো অবশ্যই আপনার খেয়াল রাখবেন। শুধু ইউআরএল দিলেন, আপনি কিছু লেখা পোস্ট দিলেন, এরকম যাতে না হয়। অবশ্যই একটু মানসম্মত সুন্দরভাবে করে তারপর আপনি শেয়ার করবেন। কারণ টাইটেল ট্যাগ এখানে আমরা এই ডিসক্রিপশন দিলাম, তারপর এখান থেকে লাস্টে ক্যাপচারটা আমরা ফিল আপ করে দিব, ঠিক বাস এটা দিলাম। তাইলে আমরা এগুলো ফিল আপ দিলাম, আমরা প্রথমে লিঙ্কটা দিছি, পাশে এখন থেকে ডান পাশে চলে আসছে আমরা যে কাজগুলো করতেছি এখানে। এখন লাস্টে আমরা সেভ চেঞ্জ এন্ড সাবমিটে ক্লিক করব, বাস আমাদের এখান থেকে শেয়ার হয়ে গেল, সেভ হয়ে গেল। তাহলে চলে আসছে এখন সেম আগের মতো করে এখানে ভাই যে এখানে ক্লিক করলে ভাই দেখেন ওপেন হয়ে গেল। তাহলে আমরা এই মিডিয়া জেক্স এই সাইট থেকে একটা আমরা কি করলাম, এখানে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিঙ্ক করে নিলাম। বাস করার পরে এখন ধরুন সেম ভাবে এখানে আমাদের কি করতে হবে, এই যে সাইটটা প্রথমে লিংকটা আমরা কোন সাইট থেকে করছি, তাহলে এখন আমরা এখানে সেই সাইটটা আমরা দিতে হবে, এই যে মিডিয়া জেক্স। এখান থেকে আসার পর আমাদের এই যে এগুলো তো আমরা এগুলো তো আগে সেম থাকবে, এগুলো আমরা সিলেক্ট করে আমরা শুধু এখান থেকে টান দিয়ে দিব, বা সেম থাকবে। তারপরে এখন আমাদের লাইভ লিঙ্ক যেটা আছে, এই যে লাইভ লিঙ্কটা এটা আমরা এখান থেকে কপি করে আমরা এখান থেকে লাইভ লিঙ্কটা পেস্ট করে দেব। বাস এখন ক্লায়েন্ট এসে এখানে যাবে, যাওয়ার পরে এই যে লিঙ্কে ক্লিক করলে ক্লায়েন্ট দেখতে পারবে যে এখন তার জন্য আমরা এই মিডিয়া জেক্স থেকে কি করছি, আমরা ব্যাকলিঙ্ক করছি, এই ক্লায়েন্ট বুঝতে পারবে। বাস এভাবে কিন্তু আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এই সোশ্যাল বুকমার্ক ব্যাকলিঙ্ক করতে পারি। তো আমি দুইটা সাইট থেকে দেখালাম, তাইলে আপনার আরো সাইট আছে, এখানে গেলে আমাদের আরো সাইট আছে, আমরা এখান থেকে বিভিন্ন সাইট থেকে করতে পারি। তো এগুলো ছাড়াও ধরুন আমরা এখান থেকে ছাড়াও আমরা বলছি যে এখানে দেওয়া আছে যে আমরা এখান থেকে করতে পারি। তো এখানে ছাড়াও ধরুন আমরা এখানে বসে এই যে বিভিন্ন সাইট ধরুন আপনার এই যে টামলার, পিন্টারেস্ট, তারপরে যে আমরা টুইটার, এই টুইটার থেকে করতে পারি, দেখেন টুইটার দেওয়া আছে এখানে। তারপরে বসে আমরা এখানে গেলে দেন ফেসবুক, twitter.com থেকে পিন্টারেস্ট থেকে করতে পারি। তারপরে এই যে আসলে আরো দেওয়া আছে ডিগো, প্লাট। তো এই যে এই বিষয়গুলোর উপর কিন্তু আমার ভিডিও দেওয়া আছে, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট এগুলোর উপর ডিটেইলস ভিডিও তো আমার চ্যানেলে দেওয়া আছে। তো ওইসব ভিডিও দেখলে আপনারা এই সোশ্যাল মিডিয়ার সম্বন্ধে আপনারা ডিটেইলস জানতে পারবেন। এখন থেকে আমাদের ডিটেইলস জানার বিষয় আজকে না, আজকে শুধু এখান থেকে আমার বলছে ব্যাকলিঙ্ক এর যে বিষয়গুলো। তাহলে ধরুন আমি একটু টুইটার থেকে করে দেখাচ্ছি, সেম ভাবে আমি twitter.com আমরা যাবো। তাহলে twitter.com এ যাওয়ার জন্য ধরুন আমি কি করি, আমার এই ব্রাউজারটা আমি চলে আসি, আসার পরে ধরুন আমি যদি এখানে লিখি x.com বা twitter.com, আমি যেটা লেখেন twitter.com বা x.com, আমি টুইটার লিখতে পারি। তো টুইটার বর্তমান নাম কি x.com, আমরা এটা লিখে দিলাম। আগে ছিল টুইটার, এটা বর্তমান টুইটারের পরিবর্তে কি আছে x.com, মানে দুইটা সেম জিনিসই। এখন এখানে এসে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করার জন্য কি করতে হবে, এই যে এখান থেকে আপনি চলে আসবেন, আপনি এখান থেকে সাইন আপ গুগল দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন, বা আপনি চাইলে এখান থেকে এই যে অর আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আপনি এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করার জন্য কি করবেন, যে নেম দিবেন, নেম তারপরে ইমেল, তারপরে আপনার ডেট অফ বার্থ, নেক্সট ক্লিক করে করে আপনি এখান থেকে ইজিলি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। বাস এখন অ্যাকাউন্ট তৈরি করার বিষয়টা তো আমাদের ইজি, কিন্তু অ্যাকাউন্টটা আপনি তৈরি করবেন, কিন্তু অবশ্যই এই অ্যাকাউন্টটাকে আপনি কি করতে হবে, প্রফেশনালি মান দিতে হবে যে অ্যাকাউন্ট আপনার রিয়েল অ্যাকাউন্ট, আপনার ফেক অ্যাকাউন্ট বোঝা না যায়। তাহলে ধর আমি এখান থেকে তো অ্যাকাউন্ট তৈরি করার সিস্টেমটা বললাম, এখন ধর আমার এই ব্রাউজারে কিন্তু একটা টুইটার অ্যাকাউন্ট করা আছে, তাহলে এই অ্যাকাউন্টে ঢুকি, মানে আপনাদের জিনিসটা আরো বোঝার জন্য, যেহেতু করা আছে আমার অ্যাকাউন্ট, আমি অ্যাকাউন্টটা করছি না।
তাহলে এখন আমি যে টুইটারে আসলাম, স্টোরটপ আসলাম, আসার পর ধরুন এখানে অ্যাকাউন্ট করা আছে, আমার সরাসরি কিন্তু ঢুকে পড়ছে। বাস এখন এই যে এখান থেকে আসে আমি এই যে নিজে আসে আসলে দেখবেন এই যে এখানে ক্লিক করলে আমি এখানে ক্লিক করলে এখান থেকে অ্যাকাউন্ট আমি লগ আউট করতে পারি, বা অ্যাড এন্ড এক্সিস্টিং অ্যাকাউন্ট আমি ক্লিক করলে বাস আমার যদি অন্য কোনো আরো অ্যাকাউন্ট থাকে তো সেই এক্সিস্টিং অ্যাকাউন্টটা আমি এখানে কি করতে পারি, আমি ইচ্ছা করলে এখান থেকে সাইন আপ করে সাইন ইন করে আমি সেই অ্যাকাউন্টে ঢুকতে পারি। এটা হচ্ছে এক্সিস্টিং, মানে আরো কোনো অ্যাকাউন্ট থাকে সেখানে ঢুকতে পারি একাধিক অ্যাকাউন্টে। এটা হচ্ছে এই বিষয়টা। তো এখান থেকে ধরেন আমরা তো অন্য অ্যাকাউন্ট আমি আর ঢুকবো না। তো এখান থেকে ধরেন আমি কি করবো, যে অ্যাকাউন্টটা করা আছে এটা আপনাকে প্রফেশনালি মান দেওয়ার জন্য আপনাকে কোথায় আসতে হবে, এই যে আপনাকে এখান থেকে এই যে প্রোফাইল অপশনে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনার প্রোফাইলটা এখানে শো করবে। তো প্রোফাইলের মধ্যে বর্তমানে কি আছে, এই যে আপনার একটা ব্যানার, এই যে প্রোফাইল লগো দেওয়া আছে, নাম, প্রোফাইলে ইউজার নেম, তারপরে ডেসক্রিপশন, এই বিষয়গুলো দেওয়া আছে, কয় তারিখে জয়েন করতে দেওয়া আছে। এখন এই প্রোফাইলটাকে আপনাকে আরো গর্জিয়াস আরো সুন্দর করতে হবে। আমি তো একটা সুন্দর করছি, কিন্তু আপনি যখন প্রোফাইলটা অ্যাকাউন্ট তৈরি করবেন তখন প্রোফাইলটাকে আপনাকে সেটিং করতে হবে, প্রোফাইলটা সুন্দর করে সাজাতে হবে। তাহলে এডিট প্রোফাইলে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনার সুন্দর করে প্রোফাইল এডিট করে নেবেন। তো এই যে এখানে যে আমরা কি করতে পারি, এখান থেকে যে ফটো আমরা চেঞ্জ করতে পারি, যেটা আছে এটা চেঞ্জ করতে পারি, বা না থাকলে অ্যাড করতে পারি। তারপরে এই যে এখানে যে আপনি কি করতে পারেন, আপনি এই যে প্রোফাইল ফটো দিতে পারেন, তো এখান থেকে আমার দেওয়া আছে। তারপরে ইউজার নেম, এটা আমরা প্রথমে দিই, আমরা নামের যেটা দিই এটা ইউজার নেম কাজ করেন, মানে নামটা। তারপর এখানে আমাদের এই যে নাম দেওয়া আছে, আমরা প্রথমে নাম দিই অ্যাকাউন্ট করার সময়, তো সেই নামটা এখানে চলে আসে। তারপরে যে আপনি এখানে বায়োর মধ্যে কি করবেন, আপনি এখান থেকে যে আপনার যে কাজটা করতেছেন, তো এখানে আপনি কোন আপনার সাইডের জন্য না ক্লায়েন্টের সাইডের জন্য, সেই ক্ষেত্রে আপনার যেই সাইডের জন্য আপনার কাজটা করবেন সেই সাইডের আপনি এখানে ডিসক্রিপশন দিতে পারেন, যদি আপনি প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করেন। আর পার্সোনাল আপনার তৈরি করলে পার্সোনালি আপনি এখানে ডিসক্রিপশন দিবেন, মানে আপনার সম্বন্ধে মানে পার্সোনালি করলে। যেহেতু আপনার এখানে বিজনেস পারপাস করবো, তাহলে অবশ্যই আমাদের প্রোফাইলটা বিজনেস প্রোফাইল হবে। তাহলে আমাদের নাম হিসেবে আমরা বিজনেস নাম দিতে পারি, আমরা শেয়ার করার সময় ওয়েবসাইটের যে এটা থাকবে ডিসক্রিপশন সেটা দিতে পারি। আর পার্সোনাল হলে পার্সোনাল ইমেজ টিমেজ সব বিষয়গুলো পার্সোনাল দিবেন। যেহেতু আমরা বিজনেস পারপাস করবো, তাহলে অবশ্যই বিজনেস নেম, বায়ো, সব বিষয়গুলো বিজনেস পারপাস থাকবে। তারপর লোকেশন, ক্লায়েন্টের বা আপনার বিজনেসের লোকেশন কোন জায়গায়। তারপরে এই যে ওয়েবসাইটের জায়গায় এখানে কি করবো, আমরা এই যে ক্লায়েন্টের যে ওয়েবসাইটের এটা ইউআরএলটা আমরা এখানে পেস্ট করে দেবো। তারপর এখানে আমরা কি ইউনাইটেড স্টেটস ক্লায়েন্টের বিজনেসের লোকেশন, তারপর ডিসক্রিপশনের মধ্যে আমরা বলছি এই যে এখানে যে ডিসক্রিপশন আছে এগুলো আপনি দিয়ে দিবেন এখানে। তো এগুলো দিয়ে দিলে তারপর লাস্টে সেভে ক্লিক করবেন, বা সেভ হয়ে যাবে। বাস এগুলো আমি দিব না এখন, আমি জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি যে বিষয়গুলো করতে হবে প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করার জন্য। বাস করার পরেই তখন আপনি এখানে কি করবেন, আপনি এখানে সোশ্যাল বুকমার্কিং এর বিষয়টা করবেন। তো এখন আমাদের এই টুইটারের মাধ্যমে এখানে আমাদের এই ব্যাকলিং করার জন্য মানে বুকমার্কিং করার জন্য কি করতে হবে, এখানে যে পোস্টে আসতে হবে। আসার পরে এখন আমাদের এখানে পোস্টার দিতে হবে। তাহলে পোস্টের মধ্যে কি প্রথমে আমাদের টাইটেলের বিষয়, তাহলে আমরা টাইটেলটা কপি করছি, টাইটেল দিলাম। টাইটেলের পরে এখন আমরা কি দিব, এখানে আমরা দিব ডেসক্রিপশনটা। তাহলে এখন থেকে আমরা এই যে ডেসক্রিপশন, তাহলে টুইটারের ডেসক্রিপশনটা অবশ্যই আমাদেরকে একটু ছোট হবে, আর টুইটার অনেক বেশি কাট নিতে পারে না, দেখেন নিতে পারতেছে না। তাহলে এখান থেকে আমরা এই ডেসক্রিপশন এগুলো বাদ দিতে হবে, এত বেশি ডেসক্রিপশন দেওয়া যাবে না। তারপর এখানে আমরা কি দিব, এখানে ধরুন আমরা এখন আমরা হ্যাশট্যাগ দিতে পারি, হ্যাশট্যাগ। তাই টুইটারের মধ্যে আমাদের হ্যাশট্যাগের বিষয়টা ভালো কাজ করে, আমরা এখানে হ্যাশট্যাগ দিয়ে দিব, হ্যাশট্যাগ দিয়ে দিলাম। তো হ্যাশট্যাগ দেওয়া তো ধরুন আমাদের কিন্তু একটু বেশি হয়ে গেছে। এখন আমরা ধরুন হ্যাশট্যাগের পরে কি দিব, আমরা লিঙ্কটা দিব। তাহলে লিঙ্কটা আমাদের এই যে ক্লায়েন্টের ওয়েবসাইটের যে সার্ভিসের লিঙ্কটা, প্রোডাক্টের লিঙ্ক বা যেটা লিঙ্ক থাকবে, যেহেতু আমরা এই সার্ভিসের জন্য কাজ করতেছি, তাহলে এই লিঙ্কটা এখানে দেওয়া আছে, আমার এখানে দেওয়া আছে, এক জায়গা থেকে নিলে হবে। তাহলে আমি লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। দেখেন লিঙ্ক দেওয়ার পরে এগুলো দেওয়ার পরে কিন্তু আমার এখানে এই যে অনেক বেশি হয়ে গেছে। তাহলে আমার এখানে এই ডিসক্রিপশনটা শর্ট করতে হবে, কারণ এখানে আমি এগুলো ডিলিট করে দিলাম। তাহলে এখানে শর্ট করার সময় অবশ্যই দেখবেন যাতে এখানে এই ডিসক্রিপশনটা একটা মিনিং থাকে। আমরা যখন শর্ট করবো যাতে এই ডিসক্রিপশনটা একটা মিনিং থাকে, সেরকম ছোট করে একটা আপনি ডিসক্রিপশন দিবেন। কারণ যেহেতু এখানে বেশি দেওয়া যায় না, কারণ আপনি এই যেহেতু এখানে কিওয়ার্ড দিচ্ছেন, এখানে যে লিঙ্ক দিচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু ধরেন এখানে বেশি ডিসক্রিপশন লেখা যায়। এগুলো না দিতে পারতাম, তাহলে এগুলো তো আমার দিতেই হবে, আমাদের এই যে হ্যাশট্যাগ লিঙ্ক দিতে হবে, সেই ক্ষেত্রে ডিসক্রিপশন শর্ট করে দিবেন আর টাইটেল দিবেন। বাস এবার দেওয়ার পরে লাস্টে এখানে আমাদের কি করতে হবে, আমাদের এই এখান থেকে যে সার্ভিসটা আছে এখানে ক্লায়েন্টের, তো সেই সার্ভিস বা প্রোডাক্টের জন্য এখানে আমরা ইমেজ বা ভিডিও দিতে পারি। তাহলে এখান থেকে আমরা ইমেজটা দিব। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে আসি ক্লায়েন্টের, আসার পরে ধরুন এই যে ইমেজ গুলো আছে এখান থেকে এই ইমেজ গুলো থেকে যে কোনো একটা ইমেজ আমরা এখান থেকে নিতে পারি। আমরা নেওয়ার জন্য এই যে স্ল্যাশ শট আপনি আসবেন, মানে স্ল্যাশ শট লাইট শট আসবেন। আসার পরে এখান থেকে যে ইমেজটা নেবেন সেটা সিলেক্ট করে আপনি এই যে এখান থেকে সেভে ক্লিক করে সেভ করে নিতে পারেন। তাহলে অলরেডি কিন্তু আমার এখানে ইমেজ সেভ করা আছে, অলরেডি আমার এখানে ইমেজ সেভ করা আছে। তাহলে ধরুন আমি এখান থেকে নিব, এখানে যাওয়ার পরে এই যে আমি মিডিয়াতে যাই, যার পরে এখান থেকে ধরুন আমার এই যে এখানে আমি টুইটারের জন্য আলাদা রুফ লিঙ্ক ইমেজ রেখে দিছি, আগে একটা সাইজ করে রেখে দিছি। তো ইমেজের সাইজটা কত এটার মাপটা জানার জন্য আপনি এখানে গিয়ে লেখা দেন যে টুইটার পোস্ট ইমেজ সাইজ 2025। তারপর এখান থেকে সাইজটা চলে আসছে, এই দেখেন আপনার সাইজ চলে আসছে 2000, ইমেজ সাইজ কত, এই যে সাইজ চলে আসছে। এই সাইজগুলো আপনি ফটোশপ দিয়ে বা আপনি ক্যানভা.com দিয়ে সাইজটা আপনি করে নেবেন। সাইজ করে ওই সাইজ আপনার অনুসারে ইমেজটা আপনি দিবেন। এই টুইটার পোস্ট ইমেজ সাইজ 2005 এটা লিখলে সাইজ দেখা আছে, এখান থেকে সাইজটা দেখে সেই সাইজটা আপনি বসে ফটোশপ দিয়ে
হোয়াইট ক্যানভার কোন সাইজ করে সেই সাইজের ইমেজটা এখানে দিবেন। তাই আমার এখানে কিন্তু সাইজটা করা আছে, এই সাইজের ইমেজ দেওয়ার পরে এগুলো দেখবেন ঠিক আছে কিনা, লাস্টে পোস্টে ক্লিক করবেন। বাস এখানে আপনার একটা এগুলো দেন, পোস্টে ক্লিক করেন, এখানে কিন্তু আপনার একটা ব্যাকলিঙ্ক তৈরি হয়ে গেছে। দেখেন টাইটেল, ডেসক্রিপশন, এই যে হ্যাশট্যাগ, এই যে লিঙ্ক। তো এইভাবে আপনি টুইটার থেকে ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, সোশ্যাল বুকমার্কের ব্যাকলিঙ্ক তৈরি করতে পারেন, এখান থেকে তৈরি করতে পারেন। বাস এটা আমরা দেখলাম। তারপরে এখানে ধরুন আমরা এখান থেকে করার পরে এটা আমরা করলাম, এখন তো একটা প্রুফ রাখতে হবে। তার প্রথম আমরা x.com, আমরা এখান থেকে এই লিঙ্কটা আমরা কি করবো, এখানে প্রথমে রাখবো, এই যে এখানে লিঙ্কটা দিব। তারপরে এগুলো ঠিকই থাকবে। এখন শুধু আমরা এখান থেকে এই যে এটা আছে, আমরা এখান থেকে এটা প্রুফ নেওয়ার জন্য কি করতে হবে, আমরা এই যে ইমেজে ক্লিক করতে হবে। ইমেজে ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে এই যে অপশন আসবো, এই যে শেয়ার অপশন আসবো, শেয়ার থেকে আমরা এই যে কপি লিঙ্কে ক্লিক করে আমরা এখান থেকে চলে আসবো। এখানে আসার পর লিঙ্কটা আমরা পেস্ট করে দিলাম, বাস এই যে লিঙ্কটা চলে আসছে। এখন আমরা এখান থেকে এটা এরকম কালো দেখা যায় কেন, আমরা এখানে এসে এটা আমরা এই যে কালো দেখা যায়, আমরা এটা কি করবো, রিসেট করে দিই, রিসেট করে চলে গেল। তো এটা আমরা এখান থেকে কি করতে পারি, যে আমরা লিঙ্কটা এরকম আছে। এখন এটা আমরা ব্যাকগ্রাউন্ড এখান থেকে এসে আমরা যদি এটা হোয়াইট করে দিই, ব্যাকগ্রাউন্ড আমরা কি করে দিলাম, হোয়াইট করে দিলাম। আর এটার এই লেখাটা আমাদের একটু আমরা ব্ল্যাক করে দিলাম, এখন আমাদের স্পষ্ট দেখা যায়। এখন এখানে সাথে ক্লায়েন্ট ক্লিক করে এই যে এখানে ক্লিক করে বা কপি করে নেয়, ক্লিক করলে সে দেখতে পারবে যে আমাদের টুইটারের মধ্যে মানে x.com এর ভিতরে কি করে আছে, তার এই যে এটা আছে, এই যে তার যে লিঙ্কটা আছে দেওয়া আছে, এইভাবে দেখে বুঝতে পারবে। এইভাবে আমরা টুইটারে বা x.com এর মাধ্যমে আমরা কি করতে পারি, সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিঙ্ক করতে পারি। তো এইভাবে কিন্তু আমরা চাইলে আপনার যত ইয়ে থেকে দরকার করতে পারেন। এখন যদি মনে করেন আমরা আরো আসি এদিকে, আমরা এখন ধরুন আবার এখানে আসলাম, আসার পরে ধরুন এখান থেকে তো এগুলো স্যার আমরা বলছি যে আরো দেওয়া আছে, অভাব নাই, আপনার যেগুলো দরকার এখান থেকে যে ডিগো দেওয়া আছে, প্লাট দেওয়া আছে, তো এখান থেকে ডিরিজাস, টামলার, তো এখানে ডিজন, তো এখান থেকে আমরা করতে পারি। এখন যদি মনে করেন আমি এই যে এখান থেকে কোথায় আসবো, ধরুন আমি আরেকটা সাইড থেকে দেখাচ্ছি একটু, এখান থেকে আরেকটা কোন সাইড থেকে করবো, আমি এখান থেকে দেওয়া আছে, অভাব নাই। ধরেন এখান থেকে আমি কোনটাই করবো, আমি দেখি অনেক সাইডে দেওয়া আছে। বাস এখান থেকে ধরেন আমি না এসে আবার যদি এখান থেকে আসি, এখানে যে সাইট গুলো দেওয়া আছে একটু দেখি, এখান থেকে ধরেন ফ্লিপ বোর্ডে করতে পারি, ডিক, স্কোপ আইটি, প্রিন্টারেস্ট। আমি ধরেন প্রিন্টারেস্ট থেকে দেখাচ্ছি, এই যে প্রিন্টার.com এখানে দেওয়া আছে। তো এই প্রিন্টার.com আমরা এই সাইটে ঢুকে, এই সাইটের উপরে কিন্তু অলরেডি প্রিন্টারেস্ট, এই যে প্রিন্টার.com এ ঢুকি, তো এই প্রিন্টার.com এর উপরে কিন্তু আমার অ্যাকাউন্ট করা আছে, অলরেডি অ্যাকাউন্ট করা আছে। তো আপনি অ্যাকাউন্ট করার জন্য কি করতে হবে, আপনি এই যে প্রিন্টারেস্ট আসবেন, আপনি এখানে গিয়ে লেখেন প্রিন্টারেস্ট, আপনার লেখেন বা প্রিন্টার.com এ লিখলেন, লেখার পরে এখান থেকে প্রিন্টারেস্ট.com টা চলে আসবে। আসার পরে আপনি এখান থেকে কি করবেন, এই যে আপনি সাইন আপে যাবেন, সাইন আপে গেলে এখান থেকে আপনি ইমেল, পাসওয়ার্ড, তারপর আপনি ডেট অফ বার্থ দিয়ে কন্টিনিউ দিয়ে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। বা আপনার এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে করতে গেলে কন্টিনিউ গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি এখান থেকে মানে গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। বাস আপনি অ্যাকাউন্ট তৈরি করার পরে তারপরে আপনি এখান থেকে কি করবেন, এই অ্যাকাউন্টটা তৈরি হওয়ার পরে তারপরে অ্যাকাউন্টার আপনি এই যে এখান থেকে আমরা ভিউ প্রোফাইল আসি, অ্যাকাউন্টার তৈরি হয়ে যাবে। হওয়ার পরে আপনি এইটাকে প্রোফাইলটা আপনাকে সুন্দরভাবে সেটিং করতে হবে। তো করার জন্য আমরা যদি এই যে ভিউ প্রোফাইল আসি, আমাদের প্রোফাইলটা দেখাবে, তারপর এই প্রোফাইল আসে আপনার সুন্দর করে প্রোফাইলটা আমাদের সেটিং ভেরিট করতে হবে। তখন আপনার করার সময় এখানে যে আপনার যেটার লগোটা দিবেন, মানে প্রোফাইলটা আপনার মানে রিয়েল করার জন্য এই যে আপনার লগো দিতে হবে। বিজনেস করলে বিজনেস, পার্সোনাল করলে পার্সোনাল। যেহেতু আমরা বিজনেস করবো তো অবশ্যই বিজনেস লগো দিবেন। তারপরে ফার্স্ট নেম, লাস্ট নেম থাকতে হবে। অ্যাবাউটের মধ্যে যে আপনার এখানে এটা এই প্রোফাইল সম্বন্ধে অ্যাবাউট মানে আপনার বিজনেস সম্বন্ধে লিখতে হবে, ওয়েবসাইট সম্বন্ধে, ক্লায়েন্টের বা আপনার ওয়েবসাইট সম্বন্ধে সেখানে একটা বায়ো বা ডিসক্রিপশন সংক্ষেপে লিখতে হবে। তারপরে প্রোনাউন দিতে পারেন, না দিলে সমস্যা নেই। তারপরে ওয়েবসাইট, তো এই যে ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু অলরেডি আমার এখানে দেওয়া আছে। তো সেই লিঙ্কটা আপনি দিয়ে এখানে প্রোফাইল ব্যাকলিঙ্ক করতে পারেন। তারপর ইউজার নাম থাকবে, এগুলো থাকবে, সেভ দিবেন, বাস হয়ে যাবে। এইভাবে প্রোফাইল সাজায় নেবেন। সাজানোর পরে এখন আমাদের প্রিন্টারেস্ট থেকে আমাদের কি করতে হবে, এখানে যে ব্যাকলিঙ্ক করতে হবে। যেহেতু এইটা আমাদের একটা কি আমাদের একটা শক্তিশালী এখানে বুক মার্কিং সাইট, তাহলে এখন থেকে করার জন্য আমাদের কি আমরা এই যে এখানে চলে আসবো, বা আমরা এই যে আমরা ভিউ প্রোফাইলে গিয়ে আমরা ভিউ প্রোফাইলে যাই, গেলে এখান থেকে অলরেডি আমাদের যে পিন করা আছে, তাহলে আপনি আবার করতে গেলে এখান থেকে কি করতে হবে, এই যে আমরা ক্রিয়েট আসি, ক্রিয়েট আসার পরে ধরুন আমরা এখান থেকে একটা করা আছে। এখন আবার করার জন্য ধরুন আমরা কি করতে পারি, আমরা এখান থেকে করার জন্য এই যে উপরে আসার পরে অল পিন আর ইউর পিন আমরা দেখতে পারি। কিন্তু আপনি যখন করবেন তখন এখান থেকে মনে করেন আপনি এই যে এখানে বাম পাশে যে লেখা আছে ক্রিয়েট, এই যে প্লাসের মধ্যে ক্লিক করবেন। বাস ক্লিক করার পরে এখন আপনাকে এখানে পিন ক্রিয়েট করার অপশন। তো অবশ্যই আপনার পিন ক্রিয়েটের সময় এখানে প্রথম ইমেজ দিতে হবে। তো আপনি যেই ইমেজটা দিবেন এখানে সেই ইমেজটা, বা আপনি চাইলে কিন্তু স্মল ভিডিও দিতে পারেন, এখানে শর্ট ভিডিও দিতে পারেন। তো আপনি ভিডিও বা ইমেজ যেটা দেন সেটা সাইজটা জানতে হবে। তো সাইজটা জানার জন্য আমরা টুইটারের মতো আমরা যদি এখানে লিখে দিই প্রিন্টারেস্ট পোস্ট ইমেজ সাইজ 2025। এখন প্রিন্টারেস্টের পিন আমরা প্রিন্টারেস্ট বলে পিন, আমরা অন্য জায়গায় যেমন পোস্ট বলি, প্রিন্টারেস্টে কি বলে পিন করা, পিনেরই পোস্ট বলা হয়।
তো এটার প্রিন্ট ইমেজ সাইজ কত? 1000 গুণ 1500, 1000 উইথ 1500 হচ্ছে আপনার হাইট। এইভাবে আপনাকে সাইজটা করতে হবে ফটোশপ দিয়ে বা ক্যানভা দিয়ে। আমার এখানে অলরেডি করা আছে, তাহলে সেই সাইজটা আমি দিব। তাহলে এখন ধর আমি যদি এটা স্যার অন্য কোনো সাইজের ইমেজ দিই, ধর আমি এই সাইজের ইমেজটা দিলাম, ধর এটা দিলাম, আমি যদি এই ইমেজটা দিই তাহলে সে নিচ্ছে না কিন্তু। তাহলে অবশ্যই এটা সাইজ দিতে হবে 1000 আমরা ইন্টু 1500 দিতে হবে। তাহলে আমি এখানে ডাবল ক্লিক করে ব্যাক ক্লিক করলে হবে। তারপরে এই যে আমার এখানে ধর এই যে লেখা আছে প্রিন্টারেস্ট রুফ ক্লিনিং, ইমেজটা এখানে আমাদের অলরেডি সাইজ করা আছে। এখন আমাকে এখানে টাইটেল দিতে হবে। তা টাইটেল দেওয়ার জন্য এখন আমাকে কি করতে হবে? আমাকে এখান থেকে আমি যদি সাইডে যাই, সাইডে যাওয়ার পর আমাকে এখানে এই যে টাইটেল দেওয়া আছে, এখানে বা আমার এই যে এখানে অলরেডি টাইটেল লেখা আছে, এখান থেকে আমার টাইটেলটা আমি নিয়ে নিচ্ছি, টাইটেলটা কপি করে টাইটেলটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমার কি করতে হবে? ডিসক্রিপশন। এখন আমার ডিসক্রিপশনে যা আছে, এখন ডিসক্রিপশন, এই যে ডিসক্রিপশন দেওয়া আছে, কপি করে ডিসক্রিপশন দিলাম। এখন আপনি আরো ডিসক্রিপশন দিয়ে চান তাহলে আপনি এই যে সাইডে আসবেন, আসার পরে যে সার্ভিসে দিবেন সেই সার্ভিসের এই যে নিচ থেকে আরো আপনি নিতে পারেন। এখানে দেওয়া আছে, আরো প্রয়োজন বোধ করেন দিবেন সেই ক্ষেত্রে। এটা আমি দিয়ে দিলাম। তো একটু বেশি বড় হয়ে গেছে, তাহলে বেশি বড় হয়ে গেলে আমাকে কি করতে হবে? নিচ থেকে কিছু বাদ দিতে হবে। তাহলে আমি কিছু বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে দিলাম, আরো বাদ দিতে হবে। একটু বেশি বড় হয়ে গেছে, এতটুকু রাখা যাবে। তাহলে এত ক্যারেক্টার আপনার রাখা যাবে, তার বেশি রাখা যাবে না। এটা একটা আছে আপনার। তাহলে আমি ধরুন এতটুকু রাখলাম, রাখার পর লিঙ্কটা দিচ্ছি এখন। তাহলে লিঙ্কটা ধরুন আমার এই যে এখানে দেওয়া আছে, আমি লিঙ্কটা এখান থেকে কপি করে নিচ্ছি। বাস এখন আপনার যে সার্ভিসটা বা পড়ার থাকবে সেটা লিঙ্কটা ওয়েবসাইট থেকে বা আমরা এই যে গুগল ডক্স আছে সেখান থেকে নিয়ে নিলাম, আমি লিঙ্কটা দিয়ে দিলাম। এখন লিঙ্কটা দেওয়ার পর আপনার বোর্ড সিলেক্ট করতে হবে। এখন মনে করেন আমার এখানে একটা বোর্ড তৈরি করা আছে, আপনার না তৈরি করা থাকলে আপনি এই যে ক্রিয়েট বোর্ডে ক্লিক করবেন, করার পর এখানে নাম দিবেন। তাহলে আমার এখানে রুফ ক্লিনিং বোর্ড করা আছে, আমি ধরুন একটা বোর্ড তৈরি করি রুফ ক্লিনিং, এখানে দিলাম কি ইউকে। বাস এইভাবে আপনার নাম দেয়া ক্রিয়েটে ক্লিক করবেন, একটা বোর্ড তৈরি হয়ে যাবে। তাহলে এই যে নতুন একটা বোর্ড তৈরি হলো, বা আপনার যদি আগে বোর্ড আছেন এই যে দুইটা বোর্ড, তাহলে আমি এটা নতুন বোর্ডে রাখবো। তারপর আপনার এখানে টপিক, যে এখানে যেই রিলেটেড এই যে রুফ ক্লিনিং আপনার এই রিলেটেড আপনার, তাহলে আমরা যদি রুফ ক্লিনিং রিলেটেড কোনো সার্ভিস আছে কিনা আমরা যদি লিখি রুফ ক্লিনিং, এই যে রুফ ক্লিনিং লিখলাম। এখন এই যে রুফ ক্লিনিং আমরা লেখার পরে এই রিলেটেড, তো আমরা এই রিলেটেড এখানে কোনো আছে কিনা, টার্গেট আমার আছে কিনা সেটা দেখতে হবে। এখান থেকে ধরেন রুফ রুফ, তাহলে এখান থেকে যদি মনে করেন আমরা চাইলে ইচ্ছা করলে এটা কিওয়ার্ড নিতে পারি। আমরা যদি এই যে এখান থেকে এই কিওয়ার্ড ধরে নিয়ে এখানে পেস্ট করে দেই, আমরা কিওয়ার্ড দ্বারা পেস্ট করে দিলাম। তো এই কিওয়ার্ড দ্বারা পেস্ট করে দিতে পারি, বা এটা রিলেটেড আপনার যদি এখানে টপিক থাকে তো সেগুলো দেখাইতে পারেন। তো আমরা দুইটা কিওয়ার্ড দিলাম, তারপরে এখানে এসে আপনার চাইলে এই যে এখানে এসে আপনার অ্যালাউ পিপল কমেন্ট, অ্যালাউ করবেন কিনা কমেন্ট না করতে গেলে আপনি এখান থেকে অফ করতে পারেন। তো এগুলো যা আছে আমি তাই রাখলাম, এগুলো চেঞ্জ করবো না। আমি এখানে টপিক রিলেটেড কিওয়ার্ড দিয়ে দিলাম, তারপরে এই যে বোর্ড তৈরি করলাম, তারপরে এখানে আমার এই যে লিঙ্ক দিলাম, ডিসক্রিপশন, এখানে টাইটেল। তো এখানে চাইলে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা হ্যাশট্যাগও দিতে পারি। তাহলে আমার এখানে হ্যাশট্যাগ দেওয়া আছে, এই যে হ্যাশট্যাগ, তো হ্যাশট্যাগ গুলো আমি কপি করে এখানে দিয়ে দিচ্ছি। তো কারণ আপনার হ্যাশট্যাগ গুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট বিষয়, এই যে হ্যাশট্যাগ গুলো দিয়ে দিলাম। এখন আমরা ধরেন যে এই যে পরে যেগুলো আছে এটুকু আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের জিনিস সুন্দর হবে, দিয়ে দিলাম। এখন আমরা হ্যাশট্যাগ দিলাম, তো হ্যাশট্যাগ দিয়ে এখানে সার্চ দিলে এখান থেকে প্রিন্টারেস্ট থেকে ইনস্টাগ্রাম থেকে কিন্তু হ্যাশট্যাগটা আমাদের ইম্পর্টেন্ট বিষয়। তো হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিলে কিন্তু আপনার এই পিনটা মানুষ ইজিলি পেয়ে যাবে, তাহলে সেটা গুগল থেকে বা আপনার এই প্রিন্টারেস্ট সাইট থেকে। তো আমরা অবশ্যই হ্যাশট্যাগ গুলো রাখবো, প্রিন্টারেস্ট বা ইনস্টাগ্রামে টুইটারে এসব জায়গায় হ্যাশট্যাগ কিন্তু খুব ভালোভাবে কাজ করে। তো এই হ্যাশট্যাগ দিয়ে পাশাপাশি যে কিওয়ার্ড আমরা দিয়ে দিলাম। তো এইভাবে আপনার এখান থেকে কিওয়ার্ড, তারপরে যে আপনার বোর্ড ক্লিয়ার করে লিঙ্ক দিবেন, তারপরে যে ডিসক্রিপশন, হ্যাশট্যাগ এগুলো দিয়ে টাইটেল দিয়ে আপনি ইমেজটা এইভাবে সেট করে লাস্টে এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করবো। বাস পাবলিশে ক্লিক করলে কিন্তু আমাদের দেখেন এখানে কি হয়ে গেল, আমাদের একটা সোশ্যাল বুকমার্কের সাইট আমরা একটা কি করলাম, ব্যাকলিঙ্ক করলাম। করার পরে এখন এই ব্যাকলিঙ্কটা আমরা দেখার জন্য আমাদের এই প্রোফাইলে আমরা ক্লিক করি। করার পরে এই যে যেটা আমরা করলাম, এই যে রুফ ক্লিনিং ইউকে এখানে কিন্তু এই বোর্ডের মাধ্যমে করছি। এখন আমরা দেখার জন্য আমরা এই যে বোর্ডে এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এই বোর্ডের মধ্যে দেখতে পারবো এই যে আমাদের এখান থেকে যেটা তৈরি হয়ে গেল, যেটা তৈরি হয়ে গেছে। বাস এই বোর্ডে আমাদের এখান থেকে পিনটা তৈরি করার পরে এখন এটা আমরা একটা কি করতে হবে, আমাদের এটা লিঙ্ক দিতে হবে, মানে আমরা এই যে প্রুফটা দিতে হবে এখানে আমাদের ক্লায়েন্টকে। তো সেই ক্ষেত্রে এখানে এসে ধরুন এই যে আমরা এখানে ক্লিক করে, বা আমরা এই যে উপরে এসে এখানে ক্লিক করে নিতে পারি, এই যে কপি লিঙ্ক, বা আমরা চাইলে এই যে এখানে ক্লিক করে নিতে পারি, একবার নিলে হবে। কিন্তু ক্লায়েন্ট কি করবে, মানে এখন যারা ভিজিটর তারা এই যে দেখার জন্য ভিজিট সাইটে ক্লিক করে এখান থেকে তারা দেখতে পারবে যে ব্যাকলিংকটা মানে যে কোর্সে দেখতে পারবে। এখন এই যে আমরা এখানে ক্লিক করে এই কপি লিঙ্কে ক্লিক করলেন, করার পরে এখন আমরা এখানে এসে কি করলাম, এটা যে এই যে আমরা প্রুফটা এখানে দিয়ে দিলাম, এই যে কোর্সে আমরা প্রুফটা দিয়ে দিলাম। এখন এখানে এসে এই যে যখন ক্লায়েন্ট ক্লিক করবে তখন তারা দেখতে পারবে যে এখান থেকে এই যে এটা কোর্সে আমরা যেটা এই যে ইমেজ, তারপরে এই যে লিঙ্কটা, তারপরে এই যে বাকি বিষয়গুলো দেখতে পাবে, দেখে ভিজিট সাইটে ক্লিক করে ভিজিট করতে পারবে ক্লায়েন্ট, দেখতে পারবে যে ব্যাকলিংকটা হয়েছে কিনা। এবং মূলত এখানে কাজটা করে তারপর আমরা এখান থেকে তো এগুলো বলছি, এগুলাতে সেম জিনিস, তাহলে কপি করে টান দিবেন, হয়ে গেল। তারপর এখানে প্রিন্টারের সাইটটা যে সাইট থেকে করছে সেই সাইটটা আমরা এখান থেকে কপি করে আমরা কি করব, পেস্ট করে দেব।
বাস পেস্ট করে দিলাম। তাহলে কিন্তু আমরা এখান থেকে করে আমরা 4টা সাইটের মধ্যে করলাম। এইভাবে আপনারা আমরা ইনস্টাগ্রাম থাকতে পারে, ফেসবুক থেকে করতে পারি, এগুলো হচ্ছে টপ লেভেলের সাইট। এছাড়াও কিন্তু আমরা এখান থেকে যে এই যেখানে সার্চ দিয়ে দেন আমরা অনেক সাইট আছে, এগুলো আপনারা দেখবেন, এগুলো না আপনি ডিএপি এর সার্চ দিবেন। তারপর আমরা এই যে এখান থেকে আসলে যে সাইটগুলো দেখছি, যে আমরা এখান থেকে আসলে যে সাইটগুলো দেওয়া আছে, তারপর এখানে আমার কিছু সাইট বাইর করেছিলাম, এখান থেকে আমি 2টা সাইট থেকে করে দেখাইছি। তো আপনারা সার্চ দিয়ে আপনাদের যেগুলা থেকে আপনার বুক মার্কিং করা যায়, ব্যাকলিং করা যায়, সেগুলো থেকে করবেন। তো আমি এখান থেকে 3-4টা সাইট থেকে দেখালাম। তো এইভাবে মূলত আপনারা এখান থেকে এই সোশ্যাল বুক মার্কিং সাইটগুলো থেকে আপনারা ইজিলি কি করতে পারেন, ব্যাকলিং করতে পারেন। বাস এগুলো করার পরে আপনার যে প্রুফটা দিলেন, এখন এটা তো আপনার ক্লায়েন্টকে পাঠাতে হবে। আপনি কিভাবে পাঠাবেন, সেটা পাঠানোর জন্য আপনার এই যে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে আপনারা এখান থেকে কি করবেন, এই যে এখানে এসে আপনার যে রেস্ট্রিক্টেড জায়গা আপনি প্রথমে এনিওয়ান মধ্যে লিঙ্ক করে দিবেন। বাস তারপর এখান থেকে এসে ভিউয়ারের পরিবর্তে এডিটর দিবেন। যাতে এডিটর কেন দিবেন, যাতে এই শীটটা ক্লায়েন্ট কোনো জায়গায় এডিট করার প্রয়োজন পড়লে এডিট করতে পারে। এডিট না দিলে তো আপনার ক্লায়েন্ট, যদি আপনি ভিউয়ার দেন, ক্লায়েন্ট শুধু করে ভিউ করতে পারবে, এডিট করতে পারবে না। তো অবশ্যই এইভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার এখান থেকে যদি ইমেল করে পাঠাতে চান, তাহলে আপনার ক্লায়েন্টের ইমেলটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে এই যে চাইলে কোনো মেসেজ লিখে, আপনার হাইতে কোনো মেসেজ লিখে ক্লায়েন্টের কাছে এডিটর থাকবে, লাস্টে সেন্ডে ক্লিক করলে ক্লায়েন্টের ইমেলে কি চলে যাবে, আপনার এই শীটটা চলে যাবে। তো এইভাবে আপনি পাঠাতে পারেন। অথবা আপনার যদি ব্যাক আসার পরে এই যে লিঙ্কটা, আপনার কপি লিঙ্কে ক্লিক করে এই লিঙ্কটা কপি করে এখান থেকে এই গুগল শিটে একটা লিঙ্ক কপি হবে। কপি হওয়ার পরে চাইলে এই লিঙ্কটা আপনার কি করতে পারেন, আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারেন, বা আপনি ফেসবুক মেসেঞ্জারে দিতে পারেন, বা আপনার যদি ফাইবার বা আপওয়ার্কে যেখানে কাজ করেন সেখানে ক্লায়েন্টের ইনবক্সে যে আপনার এই লিঙ্কটা আপনার দিয়ে সেখানে সেন্ড করে ক্লায়েন্টের কাছে পাঠাতে পারেন। বাস আপনি যেভাবে ক্লায়েন্টের কাছে পাঠানো যায় যে কোনো মাধ্যমে পাঠিয়ে দিবেন। বাস পাঠালে ক্লায়েন্ট আপনার এই শিটটা দেখবে। দেখার পরে এখন ধরেন যে কি করবে, ক্লায়েন্ট এখান থেকে তার রিপোর্টটা বুঝতে পারবে, আপনি ব্যাকলিং সোশ্যাল বুকমার্ক ব্যাকলিং গুলো করছেন, সেই প্রুফগুলো দেখতে পারবে। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমাদের যে এই সোশ্যাল বুকমার্ক ব্যাকলিং গুলা, তো এই বিষয়গুলো কি, তো তারপরে এখান থেকে এটা কিভাবে কাজ করে, কিভাবে করতে হয়, তারপরে এখান থেকে এই সাইটগুলো কিভাবে বাইর করতে হয়, যে এই টপ লেভেলের সোশ্যাল বুকমার্ক সাইটগুলো কিভাবে বাইর করতে হয়, তারপরে রিপোর্ট কেমন তৈরি করতে হয়, তারপরে এখানে যে এটা থাকবে, যে কন্টেন্ট গুলো থাকবে, টাইটেল, ডিসক্রিপশন, তারপরে এখান থেকে এই লিঙ্ক দিয়ে কিওয়ার্ড দিয়ে হ্যাশট্যাগ দিয়ে যেখান থেকে যে কিভাবে আমরা এই বুকমার্কিং ব্যাকলিংটা করতে পারি, তো সেগুলো কিন্তু আমি আপনাদের এখানে প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। তো অবশ্যই বলছি কি এখান থেকে প্রথমে এই বুকমার্কিং যে সোশ্যাল বুকমার্কিং বিষয়টা কি, ব্যাকলিং এর বিষয়টা কি, সেই বিষয়গুলো আপনার থিওরিটিক্যাল জানবেন। তারপর এখান থেকে আপনারা প্র্যাকটিক্যাল কাজ করার সময় আপনারা যেই সাইডে কাজ করেন না কেন, বলছে সেই সাইডে আপনি প্রথমে আপনি কি করবেন, অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, আর সেই অ্যাকাউন্টটা আপনাকে সেটিং এ যায় বা এডিট প্রোফাইলে যায় সুন্দর করে প্রফেশনালি সাজায় নেবেন। সাজানোর পরে তারপরে সেখানে যে আপনি কি করবেন, আপনি ব্যাকলিং করবেন। সেটা আপনি যে কোনো আপনার সোশ্যাল বুকমার্ক সাইট থেকে করেন না কেন, তাহলে প্রোফাইলটা সুন্দর করে সেখানে কিন্তু আপনার যদি লিঙ্ক দেন আপনার সাইটের বা আপনার ক্লায়েন্টের, সেটা কিন্তু প্রোফাইল ব্যাকলিং হয়ে যায়। তারপর আপনি ধরেন এখান থেকে এসে যে আপনি এই সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে এসে আপনার সোশ্যাল শেয়ার করতে পারেন। তারপরে সোশ্যাল বুকমার্ক সাইটগুলোতে এসে সেম ভাবে আপনি এখানে এসে ওই লিঙ্কগুলো আপনি এখানে টাইটেল, ডিসক্রিপশন, আপনি কিওয়ার্ড দিয়ে, ট্যাগ দিয়ে, লিঙ্কটা দিয়ে, ইমেজ টেমেজ দিয়ে আপনি এখানে শেয়ার করে দিতে পারেন আপনি বুকমার্ক সাইটগুলোতে। তো কিভাবে করতে সেটা কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল দেখা দিলাম। তারপর কিভাবে আমরা বাইরের জন্য আমাদের গুগল শিট তৈরি করতে সেটা কিন্তু আপনাদের এখানে আমি দেখা দিলাম। বাস এইভাবে তাহলে মূলত আমরা আমাদের এখান থেকে কি করতে পারি, যে আমাদের এই যে সোশ্যাল বুকমার্কে আমরা যে সাইটগুলোতে আমরা ব্যাকলিং তৈরি করতে পারি। বাস তাহলে এই আমাদের এখনকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 75 অফ এসইও পার্ট 7 এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।